যে বিষয় আজকে প্রভু আমাদেরকে জানাতে চলেছেন, প্রভু সে বিষয়টা পবিত্র আত্মার কাজ, দ্য ওয়ার্ক অফ দ্য হোলি স্পিরিট। দেখো, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে পিতা ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে তার প্রেম, পিতার প্রেম। প্রভু যীশু খ্রিস্টের বৈশিষ্ট্য হচ্ছে তার অনুগ্রহ, আর পবিত্র আত্মার বৈশিষ্ট্য হচ্ছে তার সহভাগিতা। তাহলে পবিত্র আত্মা মূল কাজ হচ্ছে সহভাগিতা। 2 করিন্থীয় 13 অধ্যায় 14 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। কথাগুলোর গুরুত্বটা আমরা অনুধাবন করি। কি বলছে? প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, দ্য গ্রেস অফ আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, ঈশ্বরের প্রেম, লাভ অফ গড, আর পবিত্র আত্মার সহভাগিতা, দ্য ফেলোশিপ অফ দ্য হোলি স্পিরিট তোমাদের সকলের সহবর্তী হোক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, ঈশ্বর পিতা তিনি হচ্ছেন প্রেম, আর তার বৈশিষ্ট্য হচ্ছে তার প্রেম, তার ভালোবাসা। প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন অনুগ্রহ, অনুগ্রহের প্রতিমূর্তি তিনি, আর তার বৈশিষ্ট্য তাই অনুগ্রহ। আর পবিত্র আত্মা সর্বশেষে তার বৈশিষ্ট্য হচ্ছে তার সহভাগিতা, তার ফেলোশিপ। পবিত্র আত্মার নিজস্ব, তিনি নিজে থেকে কিছু করেন না। প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন তিনি নিজে থেকে কিছু বলবেন না, যা আমার তাই নিয়ে তিনি তোমাদেরকে দেবেন, তোমাদের জানাবেন। তাহলে পবিত্র আত্মা নিজের কিছুই আমাদের জন্য বা আমাদের কাছে উপস্থাপিত করেন না। তিনি কি নিয়ে আসেন? পিতা ঈশ্বরের প্রেম আর প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহকে আমাদের কাছে নিয়ে আসেন। এটাই হচ্ছে দ্য ওয়ার্ক অফ দ্য হোলি স্পিরিট, পবিত্র আত্মার কাজ। তিনি পিতার প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, এগুলোকে আমাদের কাছে নিয়ে আসেন। দেখো, পবিত্র আত্মা কিন্তু প্রেমের কোনো কাজ সম্পন্ন বা সম্পাদন করেননি। করেছেন কি? করেননি। পবিত্র আত্মা অনুগ্রহের কাজও সম্পাদন করেননি। তিনি কি করছেন? তিনি কনভে করছেন ঈশ্বরের প্রেম আর প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতা আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গ আরোহণ করেছিলেন, আর তিনি বলেছিলেন আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি গেলে তিনি আসবেন, আর তিনি এসে তোমাদেরকে সম্পূর্ণ সত্যে নিয়ে যাবেন। দেখো, প্রভু যীশু খ্রিস্ট স্বর্গারোহণের পর তিনি তাকে পাঠিয়ে দিলেন। তাহলে পবিত্রতা কি? পবিত্রতা ঠিক যেন একটা জ্যোতি, একটা আলো। যে কোনো জায়গায় তুমি একটা ফাটল, একটা ক্র্যাক দেখতে পাও, আর আলো কি করে? সে ফাটলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। তাই পবিত্র আত্মা যখন আসেন, তিনি সঙ্গে করে নিয়ে আসেন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম তোমার মধ্যে, আমার মধ্যে। আর তখনই এই যে পরিত্রাণের বিষয়টা আমরা এতদিন জেনেছি, সেই পরিত্রাণটা সম্পন্ন হয়। কখন পরিত্রাণ আমার জীবনে, তোমার জীবনে সম্পন্ন হয়? যখন পবিত্র আত্মা এসে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আমার মধ্যে নিয়ে চলে আসে, তখন এই পরিত্রাণের কার্য সম্পন্ন হয়। এই প্রসঙ্গে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। একটা কথা মনে পড়ছে, অনেক দিন আগে, বেশ কিছু বছর আগে, ইংল্যান্ডে প্রভুর একজন ভক্ত দাস তিনি মারা গিয়েছিলেন। আর অবশ্যই তার মৃত্যুটা ঈশ্বরের সার্বভৌমত্বের নিচে বা তার সার্বভৌমত্বের মধ্যেই ছিল। কারণ আমরা জানি, যে কেউ ঈশ্বরকে প্রেম করে, যে কেউ তার সংকল্প অনুসারে অন্ধ, তাদের জন্য সকলে একসঙ্গে মঙ্গলার্থে কার্য করছে। তাহলে কি দাঁড়াচ্ছে? সেই ভ্রাতা প্রভু, সেই দাস ইংল্যান্ডে যিনি ছিলেন, তার মৃত্যুটা প্রভু সার্বভৌমত্বের মধ্যেই ছিল। কিন্তু মানবিকভাবে বলতে গেলে তার মৃত্যুটা
বিষয়ে কিছু যেন বলার থাকে। কেন বলছি, ওই ব্যক্তি অনেক বছর ধরে অসুস্থ ছিলেন, খুব দুর্বল ছিলেন। ডাক্তাররা তার জন্য একটা বিশেষ ধরনের মেডিসিন প্রেসক্রাইব করেছিল, একটা ওষুধ। আর সেই ওষুধটা পাফ মানে ইনহেল করতে হতো, স্প্রে টাইপের একটা ওষুধ তাকে রেকমেন্ড করেছিলেন। আর সেই ওষুধটা তিনি যখন ইনহেল করতেন, তিনি যখন নিতেন, তিনি শক্তিযুক্ত হয়ে উঠতেন। ওই জায়গাটা, ওই অবস্থাটা কাটিয়ে উঠে তিনি আবার শক্তিযুক্ত হয়ে উঠতেন। এই ওষুধটা তার জীবনে একটা অন্যতম অপরিহার্য হয়ে উঠেছিল। আর তিনি ওষুধটা রাখতেন কোথায়? তার ঘরের মধ্যে যে ওয়ার্ড্রপ আছে, আলমারি, তার মধ্যে রাখতেন, মানে হাতের কাছে পাওয়ার জন্য। অনেকবার দেখা গেছে যখন তিনি খুব কষ্ট পেতেন আর তার মনে হতো আর বোধহয় তিনি বাঁচবেন না, তখন তিনি ওই ওষুধটাকে ব্রিথ করতেন, মানে নিতেন। আর তারপর কি হতো? তিনি ধীরে ধীরে আবার সুস্থ হয়ে উঠতেন। যদি ওই ওষুধটা ভালো কোনো গন্ধ ছিল না, মানে একটা হয় না, ওষুধটা নিতে ভালো লাগতো না, গন্ধটা খুব ভালো না, কিন্তু তার কার্যকারিতা অসীম ছিল। যে রাত্রি তিনি মারা যান, তিনি আবার তার ভেতরে ওই অসুবিধাটা তিনি ফিল করছিলেন, আর শরীরটা অস্বস্তি হচ্ছে, ভীষণ একটা অস্বস্তি ফিল করছিলেন। আর তিনি আলমারিটা খুলে ওষুধটা নিতে চাচ্ছিলেন। আর নেওয়ার জন্য তিনি যাতে ড্রয়ারটা খুলে, আলমারিটা খুলে ওটা নিতে পারেন। পরের দিন সকালবেলা যখন লোকেরা তাকে খুঁজে পেল যে তিনি তার বিছানার মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে, আর বিছানাতে অর্ধেক শরীরটা তার বিছানাতে ছিল, আর অর্ধেকটা বিছানার বাইরে ছিল। তিনি পৌঁছতে চেষ্টা করেছিলেন ওষুধটার কাছে। ঈশ্বরের লোক। এতদূর শুনে কি মনে হচ্ছে? মানুষের জীবনে এরকম ঘটনা, ঈশ্বরের লোকের জীবনে। প্রথমেই কি বললাম, তার জীবনে যে তার মৃত্যুটাও ঈশ্বরের সার্বভৌমত্বের মধ্যে হয়েছে। কিন্তু এই বিষয়টা কেন মনে পড়ছে বা কেন বলছি, ওই ওষুধটার প্রভাবে তিনি 8-9 বছর, দীর্ঘ 8-9 বছর তিনি সার্ভাইভ করেছিলেন। যতবার তিনি মৃতপ্রায় হয়ে উঠতেন আর তিনি ওই ওষুধটাকে ইনহেল করতেন, নিতেন, আর সুস্থ হয়ে উঠতেন। তাহলে এবার তিনি কেন মারা গেলেন? এবার কেন তিনি মারা গেলেন? এটা কি সেই কারণে যে না, তার কাছে ওই ওষুধটা ছিল না, তাই তিনি মারা গেলেন? এটা এরও নয় যে তিনি আর ওষুধটা নিতে চাননি। তিনি আর ওষুধটা নিতে চাননি, তাই তিনি মারা গেলেন, তাও নয়। তাহলে ব্যাপারটা কি ছিল? দেখো ব্যাপারটা কি ছিল, আমি যদি বলি, ওষুধটা তার হাতে পৌঁছই। ব্যাপারটা কি ছিল? ওষুধটা ছিল ঘরে, তিনি ওষুধটা নিতেও চেয়েছিলেন, কিন্তু ওষুধটা তার হাতে এসে পৌঁছয়নি। একইভাবে আমরা হচ্ছি সেই ধরনের ব্যক্তি যাদের ওপর মৃত্যুর দণ্ডাজ্ঞা ছিল, তাই না? যে পাপ করে সে, উই আর অল অ্যাবাউট নট অনলি ডাই, অ্যাবাউট টু পেরিশ লেখা আছে। বিনাশে যাবার জন্য আমরা নির্দিষ্ট ছিলাম। প্রভু যীশু খ্রিস্ট তার কাজকে সম্পন্ন করেছিলেন।
ঈশ্বরের এই কাজ সম্পন্ন করার মধ্যে দিয়ে ঈশ্বরের ওষুধটা প্রস্তুত করা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য মেডিসিন অফ গড। প্রভু যিশুর সম্পন্ন কার্যটাই হচ্ছে ঈশ্বরের সেই ওষুধটা প্রস্তুত হয়েছিল আমাদের জন্য। যতক্ষণ আমরা এই ওষুধটা নিতে থাকি আমরা সুস্থ হই, যতক্ষণ আমরা ওষুধটা নিতে থাকি ততক্ষণ আমরা সুস্থ হই, ততক্ষণ আমরা জীবিত থাকি, ততক্ষণ আমরা ভালো থাকি। দেখো, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে কি হয়, কোনো একজন ডাক্তার থাকে যিনি ওষুধটাকে প্রেসক্রাইব করেন, আরো একজনকে থাকতে হয়, আরো একজনকে দরকার যে ওষুধটা যেটা প্রেসক্রাইব করেছে সেটা তার মধ্যে অ্যাপ্লাই করে, সেটা ব্যবহার করে। তো দুজন লাগে। পবিত্র আত্মার কাজ হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের যে অনুগ্রহ, যার দ্বারা ঈশ্বর তার প্রেমের মধ্যে দিয়ে ওই মৃত্যুঞ্জয়ী ওষুধটাকে প্রস্তুত করেছেন, সেটা তোমার আমার মধ্যে পৌঁছে দেওয়া। সেটা তোমার আমার কাছে পৌঁছে দেওয়া। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পবিত্র আত্মার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছবে। আর সেই কারণে যতজন পবিত্র আত্মার সহভাগিতাকে লাভ করে, সে কি লাভ করে বাস্তবিকই? সে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং ঈশ্বর পিতার প্রেমকে লাভ করে। গীত সঙ্গীত 34:8 কি লেখা ছিল মনে পড়ে? হাউ ইজ দ্য লাভ অফ গড? ঈশ্বরের প্রেমটা কেমন? বাইবেল বলছে, আস্বাদন করিয়া দেখো প্রভু মঙ্গলময়, ইজ গুড। ওষুধটা কেমন? ভালো। কেন ভালো? যা তোমাকে মৃত্যু থেকে জীবনে পার করে দেয়। যখন পবিত্র আত্মা আসেন, তিনি তোমাকে একটা আলো দেন, তিনি তোমাকে আমাকে কি দেন? একটা আলো দেন, আমাদের উপর একটা আলোকপাত করেন। আর সেই আলো দিয়ে তিনি আমাদেরকে দেখতে দেন আমাদের ব্যর্থতা, আমাদের পতন। বাইবেল বলছে, আর ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে আপনার সাদৃশ্যে মনুষ্যকে নির্মাণ করেছিলেন। তাহলে মানুষের স্ট্যাটাস কি ছিল? হি ওয়াজ ইকুয়াল টু গড। কিন্তু মানুষ পরবর্তীকালে কি হয়েছে? ডিগ্রেডেড, মানুষ পড়ে গেছে। পবিত্র আত্মা যখন সে আলো উপস্থিত করেন আমাদের মধ্যে, সে আলোতে তিনি দেখতে দেন আমাদের ব্যর্থতা, আমাদের পতন। তিনি আমাদের দেখতে দেন কিভাবে আমরা পরাজিত হচ্ছি, আমরা হেরে যাচ্ছি। ঈশ্বর এমন একটা কাজ করেছেন যে যখনই আমরা আমাদের মুখ খুলি আর একটা শব্দ উচ্চারণ করি, আর যখন আমাদের হৃদয়কে উন্মুক্ত করে দিই প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করার জন্য, আমরা পরিত্রাণ পেয়ে যাই, আমরা ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি। রোমীয় 10:9 বলছে, কারণ তুমি যদি মুখে স্বীকার করো, প্রভুকে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। Then you can be survived. যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার থেকে তুমি বেরিয়ে যেতে পারো যদি তুমি মুখে স্বীকার করো। মুখে স্বীকার করতে গেলে কি করতে হবে? কিভাবে আমরা মুখে স্বীকার করতে পারি? লিটারেলি মুখে কথা বলে স্বীকার করতে হবে, মুখ খুলতে হবে। ঈশ্বরের এই বাক্যটা বলছে, তাহলে পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে বড় কোনো ক্যাথিড্রালে যেতে হবে না? যেতে হবে? যেতে হবে না। আমাকে অনেক অনেক প্রার্থনা করতে হবে, প্রভু আমাকে বাঁচাও। বাক্য বলছে না। এমনকি গির্জাতে যখন অল্টার কল হয়, তোমাকে এগিয়ে এসে অল্টার কলে আসতে হবে, তবে তুমি পরিত্রাণ পাবে। বাক্য তাও বলছে না। বলছে কেন বলো তো? বলছে না কারণ পবিত্র আত্মা ইতিমধ্যেই তোমার উপর সেচন করা হয়েছে। প্রেরিত 2:17 তুমি যদি দেখো, সেখানে লেখা ছিল, শেষকালে এই রূপ হইবে,
ইহা ঈশ্বর বলিতেছেন, শেষকালে আমি মর্তমাত্রের ওপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। তাহলে মূল বিষয় কি বলছেন? শেষকালে তিনি কি করবেন? মর্তমাত্রের মতো এভরি ফ্ল্যাশের ওপরে তিনি তার স্পিরিটকে পাওয়ার আউট করবেন। এভরি ফ্ল্যাশ, প্রত্যেক মানুষের ওপরে তিনি এটা করবেন। তুমি যেখানেই থাকো না কেন, পবিত্র আত্মা সেখানে আছেন। হালেলুয়া। এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে সত্য। আজকে পবিত্র আত্মা প্রত্যেক মানুষের উপর সেচন করা হয়েছে, সেচিত হয়েছে। তোমাকে হাঁ করে তার জন্য তাকিয়ে থাকতে হবে না। কখন আমি ঈশ্বরের অনুগ্রহ পাবো, তোমাকে হাঁ করে তাকিয়ে থাকতে হবে না। তিনি তোমার দিকে তাকিয়েছেন। আর বাক্য বলছে ঈশ্বরের চক্ষু পরিভ্রমণ করছে। হি ইজ সিকিং ফর সামওয়ান, যার পক্ষে তিনি নিজেকে বলবান দেখা। সে ব্যক্তি কেমন? যার অন্তঃকরণ তার প্রতি একান্ত। তিনি তোমাকে খুঁজছেন, তিনি তোমাকে দেখছেন। তুমি রাস্তা থেকে তাকে ডাকতে পারো, অথবা তোমার বাড়ির মধ্যে থেকে তাকে ডাকতে পারো। তুমি প্রভুর এই পরিত্রাণটা কোনো একটা সুন্দর মনোরম স্থানে পেতে পারো, অথবা খুব জঘন্য জায়গা, যেটাকে তুমি একটা অন্যতম খারাপ জায়গা বলে মনে করো, সেখানেও তুমি সেটাকে লাভ করতে পারো। খুব ভিড়ের মধ্যে তুমি যাচ্ছ, সেখানেও তুমি পরিত্রাণ পেতে পারো, অথবা খুব শান্ত কোনো জায়গায় তুমি একলা রয়েছে, সেখানেও তুমি পরিত্রাণ পেতে পারো। কোনো কিছুর ওপরে এটা নির্ভর করে না। কারণ পিতা কি বললেন, প্রভু কি বললেন? শেষকালে এরূপ হইবে, আমি মর্তমাত্রের উপর আপন আত্মা সেচন করবো। একটু আগে দেখছিলাম আত্মার কাজ কি? পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহকে নিয়ে এসে পৌঁছে দেওয়া। যে ব্যক্তির কথা বলছিলাম, ইংল্যান্ডের সেই ভক্ত, সেই ভাইয়ের কথা, তিনি মারা গেছিলেন। তিনি চেষ্টা করেছিলেন না হাত বাড়িয়ে ওষুধটা নিতে আলমারি থেকে, কিন্তু কোনোভাবে পৌঁছতে পারেনি, এতটাই শরীর খারাপ হয়ে গেছিল। পরদিন তাকে পাওয়া গেছিল মৃত অবস্থায়, খাটের পর অর্ধেকটা শরীর, অর্ধেকটা বেরিয়েছে, ওষুধটা হাতে পাননি। বাক্য কি বলছে? তিনি উপস্থিত হয়ে গেছেন। আমাকে ওষুধের কাছে পৌঁছতে হবে না, ওষুধ আমার কাছে এসে গেছে। আমাকে কি করতে হবে? ওষুধ কি করে মানুষ? খায়। আমাকে খেতে হবে, আমাকে গ্রহণ করতে হবে। তাই তুমি আমি যেখানেই থাকি না কেন, কোথায় আছি না আছি, এতে কিচ্ছু যায় আসে না। যতক্ষণ পর্যন্ত যে কোনো সময় আমরা প্রভুর নামে ডাকবো, আমরা পরিত্রাণ পাবো। রোমীয় 10 অধ্যায় এই বাস্তব কথাটা বলছে, এই ফ্যাক্টের কথা উল্লেখ করেছে। আর প্রেরিত 2 অধ্যায় কি করে এটা হয়, কেন এটা হয়, কারণটা, রিজনটা উল্লেখ করেছে। তাহলে রোমীয় 10 আর প্রেরিত 2 এর মধ্যে তফাৎ কি? প্রেরিত 10 হচ্ছে রোমীয় 10 হচ্ছে ফ্যাক্ট। যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে, দ্যাট ইজ ফ্যাক্ট। হাউ ইজ ইট পসিবল? প্রেরিত 2 অধ্যায় বলে দিচ্ছে। প্রেরিত 2 অধ্যায় আমরা এক্ষুনি কি দেখলাম? বলছে, আর আমি শেষকালে সমস্ত ফ্লেশের উপরে, মর্তমাত্রের উপর আমার আত্মা সেচন করবো। কি করে এটা হবে? কারণ ঈশ্বর এটা করবে। পবিত্র আত্মা অলরেডি নেমে এসেছেন, তিনি পৌঁছে গেছেন। যে কোনো সময় মানুষ ডাকে একবার তার নাম ধরে, সে বেঁচে যায়, সে পরিত্রাণ পেয়ে যায়। দেখো, পবিত্র আত্মা আর একটা কাজ করেন, এটা ওয়ার্ড অফ গড বা ঈশ্বরের বাক্যের সাথে সম্পর্কিত। অনেক লোক পবিত্র আত্মা এবং ঈশ্বরের বাক্যের মধ্যে যে রিলেশন আছে, যে সম্পর্কটা আছে, সেটা কিন্তু দেখতে পায়। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ওয়ার্ড অফ গড অ্যান্ড দ্য হোলি স্পিরিট? তারা এটা দেখতে পায় না, বুঝতে পারে না। তাই বাইবেলের কথাগুলোকে তারা ততটা মূল্যবান বলে মনে করে না। আমি খ্রিস্টানদের কথা বলছি, তারা বাইবেলের যে কথাগুলো লেখা আছে সেগুলোকে ততটা মূল্যবান মনে করে না। ঠিক আছে, ভালো। অনেক সময় মনে প্রশ্ন হয়, কিভাবে প্রভু আজ থেকে 2000 বছর আগে ক্রুশের উপর প্রভু যিশুকে যে কাজটা সম্পন্ন করেছিলেন, সেই কাজের এফেক্টটা সেটা আমি কিভাবে পেতে পারি? 2000 বছর আগের ঘটনা।
এবং এই নিয়ে অনেকের মনে দ্বিধা আছে, অনেকেই বিস্মিত। অনেক সিনার আছে, অনেক পাপী এমন প্রার্থনা করে যে বুঝতে পেরে যে সে তার মধ্যে প্রবলেম আছে, সে ভুল আছে, আর সে প্রভুর করুণা পাওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে যে প্রভু যিশু আমার প্রতি করুণা করো, আমাকে দয়া করো, আর প্লিজ একবার তুমি আমার জন্য ক্রুসিফাই হও, কারণ তিনি আমার পাপ বহন করেছেন, তাই তো? তাই প্রভু তুমি আমার পাপের জন্য একবার ক্রুসিফাই হও। ইন্ডিভিজুয়ালি তাদের মধ্যে একটা ধারণা আছে, এটা সিনারদের মধ্যে একটা ধারণা। তারা জানে না স্যালভেশন, মুক্তি কাকে বলে। দেখো, এখানে আমরা ঈশ্বরের বাক্যের মূল্যবান বিষয়গুলো দেখতে পাই। ঈশ্বর তার পুত্রের মাধ্যমে তার যে কাজ সেটা সম্পন্ন করার পরে তিনি এটা আমাদের কাছে ডিক্লেয়ার করেন, ঘোষণা করেন। আগে ঈশ্বর কাজটা সম্পন্ন করেন, তারপরে তিনি এটা ডিক্লেয়ার করেন বা ঘোষণা করেন। এবং বাইবেলের যে ওয়ার্ডগুলো বা শব্দগুলোর মাধ্যমে তিনি যেটা ঘোষণা করেছেন সেটা আমাদেরকে দেখান। আমরা কোত্থেকে জানবো? তাহলে তিনি সম্পন্ন করেছেন, তারপর তিনি ঘোষণা করেছেন, আর ওয়ার্ডগুলোর মধ্যে দিয়ে তিনি যেটা ডিক্লেয়ার করলেন সেটা আমাদেরকে দেখান। অন্যভাবে বলতে গেলে ঈশ্বর তার নিজের বাক্যে প্রভু আমাদের জন্য যে অনুগ্রহ কার্যটা সম্পাদন করেছেন, ঈশ্বর তার বাক্যের মধ্যে সেটাকে স্থাপন করেছেন। প্রভু যিশু অনুগ্রহ কার্য যেটা সম্পাদিত হয়ে গেছে, ঈশ্বর তার বাক্যে সেটাকে সংস্থাপন করেছেন এবং এই সংস্থাপিত বাক্যটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। কি করে জানলাম আমরা? এই যে এতগুলো বিষয়ের কথা বলছি, যে কেউ প্রভুর নামে ডায়ে পড়তেন, কোত্থেকে জানলাম? বাক্যে আছে তো, আমরা বাক্য থেকে জেনেছি। তার মানে প্রভু যিশুর সম্পাদিত কার্য যেটা তিনি অনুগ্রহ করে আমাদের জন্য সম্পন্ন করেছেন, পিতা ঈশ্বর কি করেছেন? তার বাক্যের মধ্যে সেটাকে স্থাপন করেছেন, করে আমাদের কাছে সেটা পাঠিয়েছেন। যদি আমরা ঈশ্বরের বাক্য থেকে প্রভু যিশুর কাজকে, এই যে ঈশ্বরের বাক্য আমার হাতে রয়েছে, এর থেকে যদি প্রভু যিশুর কাজকে আমি বাদ দিয়ে দিই, এক্সট্রাক্ট করে দিই, তাহলে হাতে আর কি থাকবে? যদি আমরা ঈশ্বরের বাক্য থেকে প্রভু যিশুর কাজকে সরিয়ে দিই, তাহলে ঈশ্বরের বাক্য জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। ঈশ্বরের বাক্য যে ঈশ্বরেরই বাক্য, তার কারণ হলো এতে প্রভুর কাজের সত্যতা আছে। কেন এটা ঈশ্বরের বাক্য? পৃথিবীতে অনেক বই আছে তো, হ্যাঁ, কোনটা ঈশ্বরের বাক্য না। এটা কেন ঈশ্বরের বাক্য? তার কারণ এর মধ্যে কি আছে? এর মধ্যে প্রভু যিশুর সত্যতা রয়েছে, প্রভুর কাজের সত্যতা। তিনি যে কাজ সম্পন্ন করেছেন সেটা রিভিল্ড হয়েছে। একটা শব্দ কি? হোয়াট ইজ এ ওয়ার্ড? দেখো, একটা শব্দ হলো একটা রেকর্ডেড ট্রুথ, একটা লিপিবদ্ধ সত্য। যদি ইনফরমেশন, যদি তথ্য না থাকলেও তাহলে কথাগুলো মিথ্যে হয়ে যায়। আমি যে কথাটা বলছি সেই কথার সপক্ষে যদি যথেষ্ট এভিডেন্স না থাকে, তাহলে কথাটা সত্যি না মিথ্যে? ন্যাচারালি সেটা মিথ্যে হয়ে যাবে, তার কোনো বাস্তবতা থাকে না, কথাগুলো মিথ্যে হয়ে যায়। আর যে কথাটা লেখা আছে সেই ঘটনাগুলো যখন ঘটে, তখন কথাগুলো বাস্তব, সত্য হয়ে ওঠে। যদি আমাদের জন্য প্রভুর কাজ বাস্তব না হয়, তাহলে ঈশ্বরের বাক্য আদৌ বিশ্বাসযোগ্য নয়। কিন্তু যদি প্রভুর কাজ সত্য হয়, যদি ঈশ্বর প্রভু যিশুর মধ্যে দিয়ে তার ধার্মিকতা সম্পন্ন করে থাকেন, এবং ঈশ্বর যদি প্রভু যিশুতে আমাদেরকে গ্রহণ করে থাকেন, তাহলে ঈশ্বরের বাক্য অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। যে কথাগুলো বললাম সেগুলো ঘটেছে না ঘটেনি আমাদের জীবনে? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই প্রভু যিশুর বাক্য বিশ্বাসযোগ্য হতে হবে। তাই আমাদের মনে রাখতে হবে যে প্রভু যিশুর কাজ ঈশ্বরের বাক্যের মধ্যে নিহিত রয়েছে। কোথায় আছে? তার ওয়ার্ডের মধ্যে আছে। এখানে আমরা পবিত্র আত্মা এবং ঈশ্বরের বাক্যের মধ্যে সম্পর্ক দেখতে পাই। কিভাবে? পবিত্র আত্মা হলেন ঈশ্বরের যে বাক্য, তার ডোর কিপার, তার দ্বার রক্ষী। ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্যের দ্বার রক্ষী হচ্ছেন পবিত্র আত্মা। ঈশ্বর প্রভু যিশুর সিদ্ধ কাজগুলোকে পবিত্র আত্মার মধ্যে রেখেছেন। প্রভু যিশুর সম্পন্ন সিদ্ধ যে কাজ, পারফেক্ট ওয়ার্ক, সেগুলো প্রিজার্ভ করা আছে। কোথায় আছে? পবিত্র আত্মার মধ্যে। ভালো করে শুনুন, আজ পবিত্র আত্মা মনোযোগ সহকারে ভিজিটেশন করছেন, পর্যবেক্ষণ করছেন, ওয়াচ করছেন।
আর তিনি দ্বার রক্ষীর মতো। যখনই একজন ব্যক্তি প্রভুকে গ্রহণ করে, একটু আগে বললাম, আর ঈশ্বরের চক্ষু পরিভ্রমণ করে দাঁড়াচ্ছে, যখনই একজন ব্যক্তি প্রভুকে গ্রহণ করে, তৎক্ষণাৎ তিনি ঈশ্বরের বাক্যের এই বিষয়গুলো তার কাছে খুলে বলেন, ওপেন আপ করেন। বাক্য রয়েছে সবার কাছে এফেক্টিভ। কি করছেন পবিত্রতার কাজটা বুঝতে পারছো? আমি যখন কলেজে ছিলাম, পড়াতাম, আমার এক কলিগ আমাকে এক বাক্স জল ভরা সন্দেশ দিয়েছিল, চন্দননগরে সূর্য মোদকের তালসার সন্দেশ, তাই না? এনেছিলাম না বাড়িতে। বাক্সটা খুব বড় ছিল, আর বাক্সর ওপরে বেশ সুন্দর ডিজাইন করা ছিল, ফুল লতা পাতা দিয়ে একটা প্যাকেটটাও দেখতে সুন্দর। আর সেই বাক্সটা সম্ভবত একটা মেরুন কালারের র্যাপিং পেপার দিয়ে মোড়া ছিল, আর ওর মধ্যে একটা ছোট কার্ডের মতো একটা লেখা ছিল যে এই জল ভরা সন্দেশগুলো আপনার জন্য আমার উপহার। আমার কলিগ আমাকে দিচ্ছে। আমি কি বলতে পারতাম ওটা নিয়ে? যে আমি একটা বাক্স পেয়েছি। ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, কেন বাক্স পাইনি? আমি একটা বাক্স পেয়েছি, একটা কাগজের বাক্স পেয়েছি, কিন্তু আমি জল ভরা সন্দেশ পাইনি। কি পেয়েছি আমি? হ্যাঁ, দেখা যাচ্ছে মিষ্টিটা? কি পেয়েছি আমি? যেটা দেখতে পাচ্ছি, যেটা হাতে নিই, সেটা কি? হ্যাঁ, তাহলে এখানে ওপর দিয়ে ভেতর দিয়ে একটা ব্যাপার আছে। আমি হাতে নিয়েছি একটা ভারী বাক্স, আমি দেখতে পাচ্ছি একটা কাগজের বাক্স। আমি বলতে পারি একটা বাক্স পেয়েছি? আমি কি বলতে পারি আমি জল ভরা সন্দেশ পেয়েছি? আমি বলতে পারছি না। ওই বাক্সটা হাতে নিয়ে জল ভরা সন্দেশের টেস্ট কিরকম আমি বুঝতে পারছিলাম। কিন্তু আমি তো পেয়েছি, আমাকে তো দেওয়া হয়েছে, আমার জন্য একটা উপহার এসছে, আর আমি সেটা হাতে নিয়েছি। আমি বলছি আমি হাতে একটা বাক্স নিয়েছি, তার ভেতরে যে সন্দেশ আছে আমি বলতে পারছি না, সেটা কেমন খেতে সেটাও আমি জানি না। কেন করছি ব্যাপারটা? আমার হাতে যেটা আছে সেটা আসলে একটা কাগজের বাক্স, কিন্তু আসলে আমি কি পেয়েছি? এক বাক্স জল ভরা সন্দেশ, অনেকগুলো সন্দেশ পেয়েছি, যেটা ওই বাক্সের মধ্যে আছে। আমি বাড়িতে যেটা নিয়ে যাচ্ছি সেটা কি? বাক্স, কাগজের বাক্স। আর একই সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমি সন্দেশগুলো নিয়ে যাচ্ছি। আমি বাক্সটা নিয়ে যাচ্ছি তো বাড়িতে, বাক্সের সঙ্গে সঙ্গে সন্দেশটাও তো নিয়ে যাচ্ছি বাড়িতে। আজকের দিনে আমরা যা গ্রহণ করি সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আমাদের কাছে কি আছে অ্যাভেলেবল? দ্য ওয়ার্ড অফ গড। আজকে আমরা যেটা পাচ্ছি সেটা ঈশ্বরের বাক্য, কিন্তু এই বাক্য থেকে আমাদের মধ্যে আমরা কি গ্রহণ করি? সেটা প্রভু যীশু খ্রিস্টের কাজ। বুঝতে পারছি? যেটা আমাদের হাতের কাছে আছে, যেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ড অফ গড। আর সেটা যখন আমি নিচ্ছি, আমার ভেতরে যখন যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কি? জল ভরা সন্দেশ। বাক্যটা কি আমার হাতে? কিছু রিটেন ওয়ার্ড, বাক্স, প্যাকেট, কাগজের প্যাকেট। যেই এটা খুললে আমি নিচ্ছি, প্রভু যীশুর কাজটা আমার মধ্যে যাচ্ছে। যখন আমরা এই বাক্যকে গ্রহণ করি, আমরা প্রভু যীশুর কাজকে লাভ করি। কারণ প্রভু যীশুর কাজ কোথায় আছে? ঈশ্বরের বাক্যের মধ্যে নিহিত আছে, ইন দ্য ওয়ার্ড অফ গড। যখন যে একজন আজকে বিশ্বাস করে
তখন কি সে এটা বিশ্বাস করে যে প্রভু তার জন্য কিছু করেছেন? প্রভু আমার জন্য এই কাজটা করেছেন, প্রভু আমার জন্য এই কাজটা করেছেন, সে বিশ্বাস করে? কি মানুষ, কি বিশ্বাস করো? আমরা কি বিশ্বাস করি? যখন একজন প্রভুকে বিশ্বাস করে, সে কি এটা বিশ্বাস করে যে প্রভু তার জন্য একটা কিছু করেছেন? সে সেটা জানে না, সে সেটা বিশ্বাস করে কি? সে বিশ্বাস করে ঈশ্বরের বাক্য। আর ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। খুব সিম্পল এক্সাম্পল। হ্যাঁ, যখন প্রভুকে ভালোবেসে, মানে ঈশ্বরকে ভালোবেসে প্রভুকে যখন গ্রহণ করেছিলাম, এটা অর্থ বুঝেছিলাম যে প্রভু যিশু এমন কিছু একটা করেছেন যার জন্য আমি বেঁচে যেতে পারি। এরকম কিছু বুঝেছিলাম? হ্যাঁ, ভালো করে ভেবে দাও। কি বুঝেছিলাম? যে ঈশ্বর আমাকে ভালোবেসে কিছু একটা দিয়েছেন আমার জন্য। কোনটা বুঝেছিল? কোনটাকে বিশ্বাস করেছিল? ঈশ্বরের ভালোবাসাকে বিশ্বাস করেছিল না প্রভু যিশুর কাজকে বিশ্বাস করেছিল? খুব ভালোভাবে নিজেকে প্রশ্ন করো। জন 3:16 বিশ্বাস করেছিল না প্রভু যিশুর কাজকে বিশ্বাস করেছিল? হ্যাঁ, মানে যখন 3:16, কারণ প্রভু যিশুর কাজ জানোই না, কি করেছেন, কুচের উপর মরেছেন, কি জন্য মরেছেন, কেন মরেছেন জানো না, কিন্তু ওই বাক্যটাকে বিশ্বাস করেছিল। ভালো করে শুনি কথাটা। তাহলে যখন একজন বিশ্বাসী একজন আসে, সে যখন বিশ্বাস করে আজকে, সে কিন্তু এটা বুঝতে পারে না যে প্রভু তার জন্য কিছু করেছে, কিন্তু সে কি করে? সে ঈশ্বরের বাক্যটাকে বিশ্বাস করে। কিন্তু যখন কেউ একজন ঈশ্বরের এই বাক্যটাকে বিশ্বাস করে, তখন এই বাক্যের মধ্যে প্রভু যিশুর যে কাজ আছে সেটা অটোমেটিক্যালি তার জীবনে অ্যাপ্লাইড হয়। আর আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন, তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া। আব্রাহাম কি কোনো ধার্মিকতার বিষয় সম্পন্ন করেছিলেন? তাহলে ঈশ্বর যে কাজটা করেছেন, যে লোকটার জীবনে আর ছেলেপুলে হবে না, যার কোনো ক্ষমতা নেই, আমি তাকে স্ট্রেনথেন করব, তার মধ্যে দিয়ে আমি একটা বংশ স্থাপন করবো, একটা রাজ্য বিস্তার করবো। দ্যাটস গডস প্ল্যান, তাই না? একটা ইম্পসিবল প্ল্যান। তাহলে এই কাজটা ঈশ্বর আব্রাহামের মধ্যে করেছেন, তাই তো? করেননি? ঈশ্বর আব্রাহামকে বলেছেন, আর আব্রাহাম সেটাকে, তাহলে ঈশ্বর যখন বলেছেন মানে কি? সৃষ্টির শুরু থেকে আমরা জানি অলরেডি ঈশ্বরের প্ল্যানে সেটা এক্সিকিউটেড, সেটা ঘটে গেছে। আব্রাহামের জীবনে ঈশ্বরের ঘটে যাওয়া কাজটা, ঈশ্বর যেটা সম্পন্ন করেছেন, সেটা আব্রাহামের জীবনে এফেক্টিভ হবে কি হবে না ডিপেন্ড করছে কার উপরে? ঈশ্বরের উপর তো। ঈশ্বরের উপর তো। তোমার জীবনে ঈশ্বর একটা পরিকল্পনা করেছেন। ঈশ্বর বলছে তোমার জন্য আমি মঙ্গলের সংকল্প করেছি, অমঙ্গলের, তার শেষ ফলে আশা দিবে সমঙ্গল। মানে ঈশ্বর তোমার জন্য কিছু রেডি করেছেন, সেটা তোমার জীবনে ঘটবে কি ঘটবে না? কিভাবে মেলা করতে পারি? আমার জীবনে সবকিছু খারাপ চলছে, কোনো কিছু ভালো চলছে না, আর ঈশ্বর বলছেন আমি তোমার জন্য যে সকল সংকল্প করেছি তা মঙ্গলের সম্পর্ক, অমঙ্গলের নয়, তার শেষ ফল আশা সিদ্ধি দেবার সংকল্প। কি বিশ্বাস করবো? করবেন, এইখানে হচ্ছে সমস্যাটা। কিছু যীশু খ্রিস্ট আমাদের এইভাবে শেখাচ্ছেন, তোমরা যখন কোনো কিছুর জন্য প্রার্থনা করতে যাও, তখন বিশ্বাস করো যে প্রার্থনা করেছো সেটা তুমি পেয়েছো। তুমি কি তখন পেয়েছো? আচ্ছা, কিভাবে বিশ্বাস করবো এটা? আমরা এই ধরনের চর্চা বা অনুশীলন আমরা চেষ্টা করি বিশ্বাস করতে, খুব সিম্পলি চেষ্টা করি। বিশ্বাস চেষ্টা করে করা যায় না, বিশ্বাস চেষ্টা করে করা যায় না। ঈশ্বর আকাশের তারা দেখে, সমুদ্রের বালি দেখে আব্রাহাম নামক ব্যক্তিকে বলছেন,
আকাশে তারা গুনতে পারো, সমুদ্রের বালি গুনতে পারো? কোন লোকটাকে বলছে যে লোকটার শরীরে আর কিছু নেই, কোনো আশা নেই, লস্ট কেস, তাকে বলছে। হা করে আব্রাহাম দেখছে, গুনতে পারিনি, এত তারা আমি গুনতে 1 2 3 4 5 6 গুলিয়ে গেল, আরও পাচ্ছি না। ঠিক, ঈশ্বর বলি ঠিক, আমি না তোমাকে এরম বংশ দেব। এই যে ঈশ্বর কথাগুলো বলছে, ইটস গডস প্ল্যান, তিনি অলরেডি এক্সিকিউট করেছেন। বাইবেল বলছে সৃষ্টির শুরু যখন কোনো কিছু ছিল না, তখন তিনি এই পরিকল্পনা এস্টাবলিশ করে দিয়ে, হি হ্যাজ ডান এভরিথিং। কারণ ঈশ্বরের ডোমেনে টাইম নেই, ভালো করে মনে রাখতে হবে। আমরা সময় দিয়ে বিবেচনা করি, ঈশ্বরের ডোমেনে সময় নেই। তিনি তার আদি কে অন্ত নেই, বোঝা যাচ্ছে? তিনি কোন স্প্যানে থাকেন। তাহলে ঈশ্বরের এক্সিকিউটেড যে ওয়ার্কটা, যেটা কাজটা সম্পন্ন হয়ে গেছে, ঈশ্বর সেটা জানালেন আব্রাহামকে, যেটা অলমোস্ট অসম্ভব, হতে পারে না, তাই তো? আর আব্রাহাম লেখা আছে, থ্যাংক ইউ লর্ড। আব্রাহাম রিসিভ করে নিল। আমরা যা প্রার্থনা করি, রিসিভ করি। আমরা প্রার্থনা করে অপেক্ষা করি কত ভিজিবল রেলমে সেটা আমি দেখতে পাবো। একজন অসুস্থ হচ্ছে, আমি প্রার্থনা করলাম, বা আমি নিজে অসুস্থ হয়ে প্রার্থনা করছি, প্রভু আমাকে সুস্থ করো, আর ধন্যবাদ দিচ্ছি, আর রোজ দেখছি শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। হয় না কি আমাদের জীবনে এরকম ঘটনা? একটা অর্থাভাবে পড়েছি, অসুবিধা হচ্ছে, প্রভু তোমার বিশ্বাস করে, আমি বিশ্বাস করি তুমি এই জায়গাটাকে তুলি। একদিন দুদিন কেটে যাচ্ছে, দেখছি অবস্থা আরো খারাপ হচ্ছে, অভাব বেড়ে চলেছে, কোনো স্বস্তি হয় না ওদের জীবনে। হ্যাঁ, ঈশ্বর বলছেন, প্রভু যিশু নিজে বললেন, যখন তোমরা প্রার্থনা করো, বিশ্বাসের প্রসঙ্গে শেখা দিকে প্রভু বলছেন, যখন বিশ্বাসটা কেমন, যখন কোনো বিষয় প্রার্থনা করছো, বিশ্বাস করো যে সেটা পেয়েছো। তাহলে আমার এটা প্রয়োজন ছিল, এটা আমার কাছে নেই, আমি প্রার্থনা করলাম আর বিশ্বাস করলাম এটা আমি পেয়েছি। যখন আমি এটা পেয়ে গেছি, বিশ্বাস করছি, তখন আমার কি হবে? হ্যাঁ, এই কথাটা বলতে শুনতে গেছি। আমরা প্রার্থনা করে কি আনন্দ পাই? একটা গান করি আমরা, প্রার্থনাতে পাই কত আনন্দ। ভালো করে ভেবে রাখো, নিজেদের জীবনে আমরা প্রার্থনা কি আনন্দ পাই? আমি যখন প্রার্থনা করি আনন্দ পাই? হ্যাঁ, কি প্রার্থনা মানে? আমার নিডটা প্রেজেন্ট করা, তাই তো? তাহলে আমার নিড প্রেজেন্ট করছি, আমি আনন্দ পাচ্ছি না। আমরা গান করি, কেন আনন্দ পাচ্ছি না বলো তো? কারণ প্রভু যিশুর ওই কন্ডিশন, যখন প্রার্থনা করতে যা বিশ্বাস করে তা পেয়েছো, ওইটাই তো আমার করতে পারিনি। আমি অপেক্ষা করে যাচ্ছি ফিজিক্যাল রেলমে ওটা আমার হাতে পৌঁছলে তারপরে আমি আনন্দটা করবো। আর প্রভু শেখালেন কি, যখন তুমি প্রার্থনা করতে যাচ্ছ তখনই অলরেডি আনন্দ করো, কারণ তুমি যেটা করেছো সেটা তুমি পেয়ে গেছো। দ্যাট ইজ কল্ড ফেইথ। আছে? এনিওয়ে, অন্যদিকে চলে যাচ্ছি। প্রভু ধন্যবাদ দিই, পিতা ঈশ্বরের প্রেম, তিনি আমাদের জন্য সবকিছু প্রস্তুত করেছেন, আর সেই কাজটা সম্পন্ন করেছেন প্রভু যীশু খ্রিস্ট তার অনুগ্রহের মধ্যে দিয়ে। পবিত্রতা কি করছেন? পিতার প্রেম আর প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের এই কম্প্যাক্ট জিনিসটা আমাদের কাছে নিয়ে দিচ্ছেন। সেটা কোথায় আছে? ওয়ার্ডের মধ্যে আছে। যখন আমি ওয়ার্ডটাকে রিসিভ করি, এটা কাগজের বাক্স, যখন এটাকে আমরা গ্রহণ করি, কি হয়? এটা উন্মুক্ত হয়, খুলে যায়, আর এর মধ্যে থাকা জল ভরা সন্দেশটা আমি অ্যাক্সেস করে আমি পেয়ে যাই। দেখো, আমাদেরকে বুঝতে হবে যে পবিত্র আত্মার কাজ হচ্ছে আসলে তার সহভাগিতা। কেন বলছি পবিত্র আত্মার কাজ আসলে সহভাগিতা? প্রভুকে ধন্যবাদ দিদি এই কারণে যে পবিত্র আত্মা কিভাবে কাজ করেন। আমরা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করি কিসে? বাই ফেইথ, বিশ্বাসে। ঈশ্বর এটা কিছু বললেন, ঈশ্বর যা বললেন সেটা এখানে নোট করা হবে। যখন এটা আমি গ্রহণ করছি, এটা পড়ছি, তখন কি করছি? আমি এটাকে রিসিভ করছি। কেন রিসিভ করছি? বিশ্বাসে রিসিভ করছি, বাই ফেইথে।
আর পবিত্রতা কি করেন? যখন আমি ওটাকে গ্রহণ করি বিশ্বাসে, তখন এর মধ্যে নিহিত যে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কাজটা হয়ে আছে সেটাকে ওপেন আপ করে দেন, বাক্সটা খুলে যায়। আর যখন সেটা খুলে যায়, বাক্স দিয়ে কি বেরোবে? কালসার সন্দেশ। আর সেটা আমাদের কাছে এসে তখন পৌঁছয়। তাহলে ঈশ্বরের বাক্যের মধ্যে যে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কার্য রয়েছে, সেটা বাক্যের মধ্যে রয়েছে, আর পবিত্রতা সেটা আমাদের মধ্যে এনে ওপেন আপ করে দেন, খুলে দেন। দেখো, পবিত্রতা ঈশ্বরের বাক্যে থাকা প্রভুর কাজ আমাদের কাছে পৌঁছে দেন। পবিত্র আত্মার বার্তা ছাড়া, তার এই বিষয়টাকে যদি আমরা বাদ দিই, ঈশ্বরের বাক্যে শুধুমাত্র কিছু শব্দ অবশিষ্ট রয়েছে। তুমি বাক্যটা পড়লো, কিন্তু বাক্যটা যদি তোমার কাছে খোলা না হয়, তোমার কাছে একটা বাক্স পৌঁছেছে, বাক্সটা কোনোদিনই খোলা হলো না, তাহলে কি সারা জীবন বাক্সই থেকে যাবে? তাহলে বাক্যটা শুধুমাত্র শব্দই থেকে যাবে। কিন্তু যখন পবিত্র আত্মা আসেন, তখন এই বাক্যটা খুলে যায়, ওপেন আপ হয়। এই জন্য ঈশ্বর প্রভু যিশুকে প্রস্তুত করেছেন, আর সহভাগিতার এই কাজের জন্য তিনি পবিত্র আত্মাকেও প্রস্তুত করেছেন। কেন ঈশ্বর যীশু খ্রিস্টকে প্রিপেয়ার করেছেন, প্রস্তুত করেছেন? যেন তিনি তার অনুগ্রহ কার্য সম্পাদন করতে পারেন। কেন ঈশ্বর পবিত্র আত্মাকে প্রস্তুত করেছেন? যেন তিনি এই যে বিষয়টা, এই সহভাগিতা আমাদের মধ্যে এসে পৌঁছে দেন, সেই জন্য তিনি প্রস্তুত করেছেন। এখন আমাদেরকে অবশ্যই দেখতে হবে কিভাবে পবিত্র আত্মা প্রভুর কাজকে আমাদের কাছে পৌঁছে দেন। কিভাবে? দেখো, প্রভুর কাজের মধ্যে কি কি রয়েছে? প্রভুর কাজের মধ্যে রয়েছে তিনি ক্রুশে, তার পুনরুত্থানে, তার স্বর্গারোহণে এবং তার দ্বিতীয় আগমনে, এবং যা কিছু তিনি করেছেন এবং আমাদেরকে দিয়েছেন, তার সব কিছুতে। আমরা এই সমস্ত বিষয়গুলোকে আজকে যদি আলোচনা করি, বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। এত বিশদে যেতে পারছি না, তাদের সম্পর্কে অনেক কিছু বলার আছে। আর এই বিষয়ে যদি কথা বলতে চাই, তাহলে পুরো নতুন নিয়মে পবিত্র আত্মার সমস্ত কাজের কথা আমাদেরকে উল্লেখ করতে হবে। গোটা নিউ টেস্টামেন্টই পবিত্র আত্মার কাজ, আর সেগুলোকে বলতে হবে। বরঞ্চ আজকে আমরা সংক্ষেপে কয়েকটা জিনিস আমরা দেখি, এটাকে উল্লেখ করি। দেখো, পবিত্র আত্মার আগমনে শুধুমাত্র প্রভুর কাজ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য না, তার আগমনের উদ্দেশ্য যে তার কাজটাকে আমাদের কাছে পৌঁছে দেবে তাই নয়, এটা স্বয়ং প্রভু যিশুকেও আমাদের কাছে পৌঁছে দেন। পবিত্র আত্মা প্রভুর কাজকে পৌঁছে দেন, প্রভু যিশুকেও পৌঁছে দেন। ভালো করে শোনো, পবিত্র আত্মার সহভাগিতার উদ্দেশ্য হলো প্রভু যিশু এবং তার কাজ আমাদের কাছে পৌঁছে দেওয়া। যদি কোনো মানুষ প্রভুর কাজকে না পেয়ে থাকে, তবে পবিত্র আত্মা তার কাছে এই কাজের কথাকে জানান। আমি শুনেছি, আরেকটা হচ্ছে পেয়েছি, দুটোর মতো আবার আছে। বলছে কেউ কেউ শুনেছে কিন্তু পায়নি। এমন ব্যক্তি যে পায়নি, পবিত্র আত্মার কাজ কি? পবিত্র আত্মার কাজ হলো তার কাছে এটাকে পৌঁছে দেওয়া, তার কাছে এই কাজের কথাটা জানানো। যদি কোনো মানুষ না পেয়ে থাকে, তিনি পৌঁছে দেন। যে সময় আমরা পরিত্রাণ পেয়েছিলাম, সেই সময় কথা বলো, সেই সময় পবিত্র আত্মার কি কাজ ছিল? পবিত্র আত্মার কাজ ছিল প্রভুর কাজকে আমাদের কাছে পৌঁছে দেওয়া। প্রভুর কাজ কি? তার পরিত্রাণের কাজ। তাকে বিশ্বাস করে গ্রহণ করার মধ্যে দিয়ে আমরা সেভড হয়ে যাই, মুক্ত হয়ে যাই। এই যে কাজটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ ছিল প্রভু, পবিত্র আত্মা। তারপরে যত দিন গেছে, পরিত্রাণের কার্য সম্পন্ন হয়ে গেছে, তিনি ছেড়ে দেন। প্রভু বলছেন আমি তোমাদের ছেড়ে যাব না, বলছেন। তাহলে কি করছেন? তারপরে তার কাজ হলো স্বয়ং প্রভুকে আমাদের কাছে পৌঁছে দেওয়া। একটা হচ্ছে কাজকে পৌঁছে দেওয়া, যে কাজের দ্বারা, মানে আমি একটা বিরাট দেনার দায় পড়ে গেছিলাম, আর এত দেনার দায় যে দেনা থেকে মুক্ত করার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই। স্বয়ং ঈশ্বর সেই মূল্য চোকালেন, একটা চেক লিখে দিলেন। ওই অ্যামাউন্ট আর অন্য কেউ পেমেন্ট করতে পারে না, তার বহুমূল্য রক্ত, একটা চেক। সেই চেকটা পবিত্রতা এসে পৌঁছে দিয়ে গেলেন। যেই পৌঁছে দিয়ে গেলেন, আমি কি হলাম? যে দেনার দায় আমি ডুবেছিলাম, তার থেকে আমি মুক্ত হয়ে গেলাম। তাহলে তার কাজটা আমার কাছে পৌঁছে গেল, আমি মুক্ত হয়ে গেলাম। এবার আমি কি করবো? বলছি পবিত্রতা তখন ছেড়ে দিচ্ছেন।
তাই এবার কাজ হচ্ছে এবার প্রভু যিশুকে আমার কাছে পৌঁছে দেওয়া, যিনি চেক ইস্যু করেছেন তাকে আমার কাছে পৌঁছে দেওয়া। পবিত্রতার পরিচর্যা হলো যে মিনিস্ট্রি অফ হোলি স্পিরিট কি জানো, দিন দিন প্রভুকে আমাদের কাছে প্রকাশ করা, উন্মোচন করা, খুলে দেওয়া। তাহলে কাজটা পৌঁছে গেছে, আমরা মুক্ত হয়ে গেছি, ছেড়ে দিয়ে চলে যাননি। কি করছেন? ডে ইন ডে আউট প্রতিদিন তিনি প্রভুকে আমাদের কাছে প্রকাশ করছেন, মুক্ত করছেন। কিছুদিন আগে এই যে এই কথাটা বলছি, একজন জিজ্ঞেস করেছিল আমাকে যে পবিত্রতার এই কাজটা মানে এক্স্যাক্টলি দুটো বা তিনটে ট্রান্সলেশন পড়লে একটা ধারণা পাওয়া যায়, তা এটাকে বাংলা একটু সহজ করে বলুন কিভাবে হয়। তা এই ধরনের কোন ট্রান্সলেশন বাংলাতে এক কথায় বা দু কথায় বলা অসম্ভব, বলা যায় কিভাবে এটা কাজ করছে। এটা একটা ফ্রেজের মতো, মানে অনেকে বলে না আমি ঈশ্বরের কাজ করতে চাই, আমি প্রভু যিশুর কাজ করতে চাই। প্রভু যিশুর কাজ কি? আমরা মিনিস্ট্রি করছি, আমরা প্রভু যিশুর কাজ করছি। এটাকে একটু বাংলায় একটা সহজ করে বুঝাবো। হোয়াট ইজ প্রভু? এটা কোনো একটা দুটো শব্দ বা বাক্যে দিয়ে পরিভাষা দিয়ে এক্সাক্ট ট্রান্সলেশনে বলা যায় না, ইম্পসিবল। কেন বলা যায় না? প্রভু যিশুর কার্য, বাইবেল বলছে আমরা হচ্ছি ঈশ্বরের খ্রিস্টের, ঈশ্বরের খ্রিস্টের সহদায়াত, কোয়ের। যেহেতু কোয়ের, অবভিয়াসলি কো ওয়ার্কারও, তার সঙ্গে সহকার্যকারী বাক্য আমাদের বলছে আমরা প্রভু যিশুর সঙ্গে তার কাজের সহকার্যকারী। তিনি যে কাজ করছেন আমরা সেই কাজ করছি। ঠিক একইভাবে প্রভু বলেছিলেন পিতা যা করেন তা আমি করি। তাহলে আমরা প্রভু যিশুর সহকার্যকারী। কি কাজ? এক কথায় দু কথায় বোঝা যাবে? এরকম কোনো তর্জমা হয়? এটা এইরকম যে প্রভু যিশুর কাজকে পৌঁছে দাও বা কাজকে করার অর্থ কি? মানে আমি প্রভু যিশুর সেবা করি, আমরা মিনিস্ট্রি করি। কিভাবে সেবা করো যদি প্রশ্ন করি, যারা মিনিস্ট্রি করছে তাদেরকে যদি প্রশ্ন করি তোমরা প্রভু যিশুকে সার্ভ করো, কিভাবে করো? কি উত্তর দেবো? বলতে পারবে? উত্তর দিতে পারবে? আসলে ভাষাতে এটা প্রকাশ করতে পারবে না। এটা অনেকটা এরকম, প্রভু যিশুর কাজ করা মানে কাউকে সার্ভ করা, তাই তো? কাউকে আমি সার্ভ করি। সার্ভ করা মানে তাকে এক কাপ চা দেওয়া, তাকে এক বাটি খাবার দেওয়া, সার্ভ করা। প্রভু পবিত্রতার সহভাগিতা হচ্ছে, বা পবিত্রতার কাজ এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্টকে আমার কাছে তোমার কাছে সার্ভ করে। আমরা যখন কাউকে খাবার সার্ভ করি কি করি? এটা খাবার রয়েছে, আমরা তোমার বাড়িতে কাউকে ডেকেছো, তাকে সার্ভ করছি। কিভাবে করো? ওই খাবারটা তুলে এনে তার কাছে পৌঁছে দেওয়া, দ্যাট ইজ কল্ড সার্ভ। পবিত্র আত্মার কাজ কি জানো? প্রভু যীশু খ্রিস্টকে তুলে এনে তোমার কাছে পৌঁছে দেওয়া। প্রথমে প্রভু যীশু খ্রিস্ট যা কাজ করেছেন তার উপযোগীদের তোমার কাছে আনা, তারপরে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তোমার কাছে পৌঁছে দেওয়া, সার্ভ করা। আর সেই কারণে প্রভু যীশু খ্রিস্ট যে কোনো কার্য যা যা সম্পাদন করেছেন তার মধ্যে কি থাকছে? তার মধ্যে অনেকগুলো গিফট আছে। যেমন রিপেন্টেন্স, একটা কথা আমরা শুনি, অনুশোচনা, অনুতাপ। সব মানুষ অনুতাপ করতে পারে? যা করেছি ঠিক করেছি, আর যা করেছি ভুল করেছি, দুটো কথা বলা যেত? হ্যাঁ, এমন কেউ নেই যে বলে না যা করেছি ঠিক করেছি? আছে এরকম লোক? আবার এমন লোক আছে যা করেছি আমি ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ,
মনে করছে যে ভুল করেছি। আর যখন বুঝতে পারছে না, যখন যেটা করেছি সেটা বুঝতে পারছে না ভুল বলে, আচ্ছা সেটা ভুল না ঠিক, যেটা করেছি সেটা ঠিক না ভুল, তার চোখে ঠিক, তাই জন্য সে মনে করছে না। ভালো করে ভেবে দেখি এই তার চোখে ঠিক আর যে বুঝতে পেরেছে তার চোখে ওটা ভুল, এটাই তো বলতে চাইছি। একটা কাজ এক ব্যক্তি বলছে সেটা করেছে, করে বলছে যা করেছি ঠিক করেছি, আর সেই কাজ আরেক ব্যক্তি করেছে, সে বলছে আমি যা করেছি ভুল করেছি, তাহলে কাজটা ঠিক না ভুল? আমি কাজটার প্রেক্ষিতে আবার বলছি সেটা ঠিক না ভুল? এটা কে কিভাবে করছে তার উপর। একটাই কাজ, এইটা এখানে ছিল, এখান থেকে এখানে সরিয়ে দিয়েছে, দুজন ব্যক্তি একই কাজ করেছে, একজন বলছে যা করেছি ভুল করেছি, আরেকজন বলছে যা করেছি ঠিক করেছি, তাহলে কাজটা ঠিক না কাজটা ভুল আমি জিজ্ঞেস করছি এইটুকু। একজনের চোখে ঠিক লেগেছে তাই করেছে, আর একজনের চোখে ভুল লেগেছে তাই বলছে সে ভুল করেছে। আমি ওই কাজটার কথা বলছি, যে কাজটা হয়েছে এখান থেকে এখানে এসে সেই কাজটা ঠিক না কাজটা ভুল, কারোর চোখ টোক এখানে নেই। কাজটা যদি অপকার বা উপকার দোনোটা হচ্ছে সেটার উপর নির্ভর করছে কাজটা ঠিক না। এখানে ওই সাটল ব্যাপার আছে, পৌল বলছে সকলেই হিজ্জল কিন্তু সকলেই যে গাতিয়া তোলে তা নয়, তাহলে উপকার অপকার দিয়ে বোঝা যায় না এটা। আমি বলছি কাজটা ঠিক না কাজটা ভুল, কোনটা ঠিক আর কোনটা ভুল? ঈশ্বরের দৃষ্টিতে একটা বিষয় আছে, মানুষের দৃষ্টিতে একটা বিষয় আছে। কনফিউশনের হাতটা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল? যা কিছু ঈশ্বর এস্টাবলিশ করেছেন সেটাই ঠিক, তার বাইরে যা কিছু আছে সেটা ঠিক হতে পারে? হ্যাঁ, বাক্য বলছে উপর থেকে যা কিছু নেমে আসে সেগুলো কি? সমস্ত সিদ্ধবর উত্তম দান কোত্থেকে আসে? উপর থেকে আসে, জ্যোতির্গণের পিতার থেকে নেমে আসে। আর এই ডোমেন থেকে যেগুলো আসে সেগুলো কি? প্রাণিক, পৈশাচিক মেনশন করা আছে। হ্যাঁ, তাহলে কারোর চোখে এটা ঠিক, ওই প্রাণিক পৈশাচিক জিনিস কারোর চোখে ঠিক হতে পারে তো? হতে পারে কি পারে না? হ্যাঁ, তাহলে সেটা ঠিক তো? তাহলে সেটা ঠিক তো? তার চোখে তো ঠিক মনে হচ্ছে, তাহলে সেটা ঠিক। সেই ঠিকটা নিয়ে সে দাঁড়াতে পারবে তো? সেটা ঠিক তো? এত কনফিউশন কেন? পরিষ্কার উত্তর দিতে হবে তো। কোনোদিনই পারবে না সেটা ঠিক ওরা, ঠিক নিয়ে দাঁড়াতেও পারবে না। কোনোদিনই সেটা ঠিক নয়। হতেই পারে না সেটা। আমার চোখে কি হচ্ছে না হচ্ছে আর পাঁচজনের চোখে কি হচ্ছে না হচ্ছে কোনোটা দিয়েই কিছু যাবে আসবে না। ঈশ্বরের দৃষ্টিতে কোনটা ঠিক? ঈশ্বর যেটাকে সংস্থাপন করছে সেটাই ঠিক, তার দৃষ্টিতে যেটা ন্যায্য সেটা তার বাইরে থেকে যা কিছু হচ্ছে সেগুলো সব ভুল। দেখে। কে কি বলছে, কে কি ভাবছে, কে কত জ্ঞানী গুণী সেটাকে প্রমাণ করে দিয়েছে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে, কোনোটাই টিকবে না, কোনোটাই ঠিক নয়। তাহলে খ্রিস্টানদের মধ্যে আজকে কনফিউশন, ভালো করে বলি, মানে আমার মনে হয় এটা হচ্ছে যে ওর চোখে ভুল, আমার চোখে তো ওটা ভুল আমি দেখছি না। খ্রিস্টানদের মধ্যে ওই জিনিসটা আছে, ভুলটা ভুল, আমার চোখে কি দেখছি না দেখছি কিছু যাবে আসবে না। প্রভু যীশু খ্রিস্ট যে কাজগুলো সম্পন্ন করেছেন তার মধ্যে অনেক উপহার বা গিফট আছে, তার মধ্যে এই যে বললাম অনুশোচনা, এটা একটা গিফট। আমি যদি একটু আগে বলছিলাম পবিত্র আত্মার কাজ কি, এসে প্রথমেই তিনি আলোটা জ্বালান, আর আলো জ্বাললে তিনি আমাকে দেখতে দেন। কি দেখতে দেন? দেখতে পাই। আমার ফেলিওর, আমার ব্যর্থতা দেখতে দেন, আমার অবস্থানটাও দেখতে দেয়। আমি যে ডিগ্রেড করেছি, আমার যে পতন হয়েছে সেটা দেখতে দেন, আমি যে হেরে যাচ্ছি, আমি যে লুজার সেটা দেখতে দেন। যখন আমি ওটা দেখতে পাই তখন আমি কি করি? কেবলমাত্র তখনই আমি বলতে পারি আই এম ওয়ার্থলেস, তাই না? আমার মধ্যে উত্তম কিছুই বাস করে না, কখন বলতে পারি? তখন ওই আলোটা যখন তার আগে অব্দি আমি কি জানি? সবই ভালো, হ্যাঁ, ভালো, সবই ঠিক। কোথায় কি আছে, সবই ঠিক আছে। দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছি। তাহলে এই রিপেন্টেন্স, এই অনুতাপ, এটা একটা গিফট, সবাই করতে পারে না অনুতাপ। ঠিক একইভাবে ক্ষমা করা, ফরগিভনেস, এটা একটা বরদান, এটা গিফট, সবাই ক্ষমা করতে পারে না। এটা কি? ধৌত করা, পবিত্রতার কাজগুলো বলছি রিপেন্টেন্স,
নিয়ে আসে আমাদের মধ্যে অনুতাপ সৃষ্টি হয়, আমাদের মধ্যে ক্ষমা করার একটা বিষয় আছে, আমাদের মধ্যে কি আছে, আমরা চাই আমাদেরকে কেউ ধুয়ে দিক, আমার ময়লা আছে, বুঝতে পাই আমরা, জাস্টিফিকেশন, তার মধ্যে ধার্মিক গণনা করার একটা বিষয় আছে। প্রভু যীশু খ্রিস্ট এগুলো গুণ। সূচি করার একটা বিষয় আছে। আর যখন এগুলো ঘটে আমাদের জীবনে আনন্দ আছে। প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমার আনন্দ আমার শান্তি তোমাকে দিচ্ছি, এনজয় করতে বলছেন। আমরা গান করি আনন্দ 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 রে, যিশুতে মোরা আনন্দের ফোয়ারা পেয়েছি রে। পেয়েছি যিশুতে আনন্দ? কি ছোট, যিশুতে আনন্দ পেয়েছি? হ্যাঁ, কেমন আনন্দ পেয়েছি? এত ভালো রয়েছে, ও, সেটা আনন্দ। এই আনন্দ রয়েছে, যা দরকার প্রয়োজন সব তো ঈশ্বর জীবন দিয়েছে। বেশ ভালো কথা। এবার ধর হঠাৎ দুম করে একদিন জানলে যে ঠাকুরদার কোনো পৈতৃক সম্পত্তি লেগে গেছে 5 কোটি টাকা মূল্য, তার একটা শেয়ার তুমি পাচ্ছ, কেমন হবে? তো আর আনন্দ। এই, সত্যি কথাটা বেশি, সেটা আরো আনন্দ হবে। সিম্পল, সহজ কথা সহজভাবে বলেছে, ভেতরে আমাদের যেটা আছে প্রকাশ পায়। তাহলে আমি যদি 5 কোটি টাকা একটা শেয়ার পাই, এখন আমার জীবনে আনন্দ সবই আছে, প্রভু তো আমি পেয়েছি, যা কিছু টাকা দিয়ে পেয়েছে। হঠাৎ শুনলাম যে আমার পিতামহের কোনো একটা সম্পত্তির দ্বারা আমি 5 কোটি টাকা একটা শেয়ার পেয়েছি, সেটা আরো আনন্দ হবে। তাহলে আনন্দ একটা ডেফিনেশন আমার মধ্যে তৈরি হয়েছে। আমরা কিসে আনন্দ পাই? কোনো প্রাপ্তিতে আনন্দ পাই। এবার আনন্দ প্রকার হয়ে গেছে। প্রভু যীশু বলছেন, আমার আনন্দ আমার শান্তি আমি যেটা দিচ্ছি সেটা কেউ কোনোদিন তোমার থেকে হরণ করতে পারবে না, অর্থাৎ সেটা এভার লাস্টিং, সেটা থেকেই যাবে। তার মানে অন্য কোনো আনন্দ দিয়ে সেই আনন্দকে ঢাকা দেওয়া যায় না, যাবে কি? তার মানে প্রথম স্তরে যে আনন্দের কথা আমরা বলছি সেটা কিরম বলবো আনন্দ? প্রভুর ভেতরে একটা ভালো লাগা ব্যাপার আছে, কিন্তু ঠিক টের পাই না, সেটা ফিল করি না। 5 কোটি টাকা পেলে যেটা ফিল করব, ওই ফিলিংটা এই আনন্দের মধ্যে নেই। বুঝতে পারছি আমি? এই আনন্দ পাওয়াটাও না একটা বরদান, সবাই আনন্দ এনজয় করতে পারে না, ইটস এ গিফট। আর যে সেই আনন্দটা পায়, সে যখন জেলখানাতে থাকে না, নাক ডেকে ঘুমোতে পারে, জানো? 5 কোটি টাকা থাকলে নাক ডেকে ঘুমানো যায় না। 5 কোটি টাকা থাকতে পারে, 2টো কিডনি ফেলও করতে পারে একসঙ্গে। হ্যাঁ, আর একটা বড় সপ্তাহে 2বার করে ডায়ালিসিস নিয়ে যেতে হতে পারে। কিরম লাগবে শরীরটা? তোমার ব্যাংকে 5 কোটি টাকা আছে, বিদেশি গাড়িও আছে তোমার একটা, পুরো এয়ার কন্ডিশন গাড়ি, সুন্দর বাড়ি, কিন্তু সপ্তাহে 2বার করে ডায়ালিসিস নিতে যেতে হবে। আর ডাক্তার বলছে বেশি দিন এইভাবে টানা যাবে না। 5 কোটি আছে, কিরম লাগবে? আনন্দ আছে তো জীবনে? কি হলো আনন্দ? ফুস। ভালো করে বুঝতে হবে আমি কোন আনন্দের কথা বলছি। তাহলে আনন্দটা হচ্ছে একটা বরদানের মধ্যে পড়ে। আর এই সমস্ত কিছু পবিত্র আত্মা আমাদের মধ্যে এসে সম্পন্ন করে। পবিত্র আত্মা, আর শেষকালে এরূপ ঘটবে, আমি মর্তমাত্রার উপর আবার আমার আত্মা সেচন করবো সমস্ত মানুষের মধ্যে। আর যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করেছে, আর সেই প্যাকেটটা খুলেছে, পবিত্র আত্মা এই জিনিসগুলো তার মধ্যে ওপেন আপ করছে। বুঝতে পারছি আমি? অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক অফ হোলি স্পিরিট কি, পবিত্র আত্মার কাজ কি, এগুলো খুলছে তার মধ্যে। কিরম লাগবে? তার জীবনটা কিরম হবে? এছাড়া পবিত্র আত্মার যে কাজ আছে সেটাকে বলছে ম্যাটার অফ রিজেনারেশন। প্রভু যীশু খ্রিস্ট বললেন, আমি নতুন সৃষ্টি করতে এসেছি, নতুন একটা সৃষ্টি করার ব্যাপার আছে, আর অনন্ত জীবন পাওয়ার একটা ব্যাপার আছে। এই রিজেনারেশন এবং অনন্ত জীবনে অবধি পৌঁছে দেওয়া, এটাও পবিত্রতার কাজ। প্রত্যেক দিন যে সৃষ্টিটা তিনি করেছেন সেটা কি হচ্ছে? আমি এক নতুন সৃষ্টি করেছি। আর দেখো, পুরাতন বিষয় সকল অতীত হয়ে গেছে, সকলই নতুন হইয়া উঠেছে, সকলেই খ্রিস্ট হইতে হচ্ছে না? তাহলে এটা একটা অনগোয়িং প্রসেস, কন্টিনিউয়াসলি ঘটছে, এটা পবিত্রতার কাজ। এই কাজটা কতদিন ঘটতে ঘটতে কোথাও অব্দি যাবে জানো? লেখা আছে অনন্ত জীবন পর্যন্ত সেটা জার্নিটা, সেটা চলে যাবে। তাহলে অলরেডি যেটা লাভ করেছি, আর যেটা ঘটছে, আর যেটা ঘটবে, পুরোটা কার মধ্যে আছে? ঈশ্বরের বাক্যের মধ্যে আছে।
ঈশ্বরের বাক্যের মধ্যে কি আছে? তার সমস্ত ইচ্ছা আর প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ করে যা যা সম্পন্ন করে সবগুলো তার বাক্যে আছে। পবিত্র আত্মার কাজ কি? সেটা কনভে করে আমাদের কাছে পৌঁছে দেওয়া, তারপরে প্রভু যীশুকে স্বয়ং আমাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে এই জিনিসগুলো আমাদের মধ্যে ঘটতে থাকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ধরো এই বাড়িতে বসে আছি, আজকে নিচের ঘরে আমরা সার্ভিসটা করেছি, এমনিতে কম লোক এসছে। একটু আগে যেটা প্রার্থনা আমরা প্রথমেই বলছিলাম, ছোটদের বিশেষ করে জ্বর জালিতে আক্রান্ত হচ্ছে, খুব অসুখ বিসুখ হচ্ছে, কিন্তু প্রভু জানেন তো আমাদের কি কি নিড আছে, তিনি আমাদের দেবেন। আর দেখো আজকে নিচের ঘরে করেছি, এখন ঘরে এসি চলছে, বাইরেটা খুব গরম তো এই ঘরটা কিরকম? হ্যাঁ, আরামদায়ক। যদি ইলেকট্রিসিটি না থাকতো, কারেন্ট না থাকতো, কি হতো? বাইরে গরম, ভেতরে গরম, আমাদের মধ্যে গরম, সব গরমে গরম হয়ে যেত, তাই না? ভালো লাগতো পরিস্থিতিটা। এই ইলেকট্রিসিটিটা আসছে কোথায় আমার বাড়িতে? কোথেকে আসছে? সাপ্লাইটা কোথায়? মানে উৎপাদনটা কোথায় হচ্ছে? এই বিদ্যুৎটা তৈরি হয়েছে কোথায়? অনেক জায়গায় তৈরি হয়। তার মধ্যে একটা এক্সাম্পল বলতে পারি, ধরো কোলাঘাটে আমরা সবাই গেছি, দীঘার দিকে যাওয়ার সময় কোলাঘাট গেছি না? হ্যাঁ, কোলাঘাটে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা জ্বালিয়ে 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 জল ফুটিয়ে ফুটিয়ে স্টিম তৈরি হচ্ছে, তাতে ইলেকট্রিসিটি টারবাইন ঘুরে ঘুরে ইলেকট্রিক তৈরি হচ্ছে। আর দেখবো ওখানে হাই টেনশন লাইন গুলো গেছে, ওই তার দিয়ে কি আসছে? যে ইলেকট্রিকটা, যে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে সেটা পৌঁছচ্ছে। হ্যাঁ, আমি এক্সাম্পল দিচ্ছি, সবাই দেখেছি যেটা, এটা দেখেছি। তার মানে এটাকে এইভাবে বলা যায়, পবিত্র আত্মার কাজ হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জীবনকে আমাদের মধ্যে পৌঁছে দেওয়া। আর তার মধ্যে প্রভু যীশুর মধ্যে কি ছিল? সেই জীবন ছিল, জীবনের উপার্জন ছিল, সেটা আমাদের মধ্যে পৌঁছে দেওয়া। অর্থাৎ ওই কোলাঘাটে যে তাপ বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ থেকে তার দিয়ে 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 বিদ্যুৎটা এসে ফাইনালি আমার বাড়িতে এসছে। আর আমার বাড়িতে আসতে আমার এই সমস্ত পাখা, লাইট, এসি সব চলছে, এগুলো ঘুরছে। পবিত্র আত্মার সাহায্যে আমরা কি পাই? একটা নতুন জীবন পাই, একটা নতুন হৃদয় পাই, নতুন আত্মাকেও পাই। আর জিনিসকাল 36:26 পদে লেখা ছিল, আমি তোমাদিগকে নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দেব। একটা নিউ হার্ট, একটা নিউ লাইফ, একটা নিউ স্পিরিট বলছে। কে দেবেন? ঈশ্বর, পবিত্র আত্মা এই জিনিসগুলোকে আমাদের জীবনে নিয়ে আসেন। যখন আমরা এই নতুন আত্মাকে লাভ করি না, একটা নতুন হৃদয়কে লাভ করি, তখনই কেবলমাত্র প্রভু যিশুর পক্ষে সম্ভব হয় আমাদের মধ্যে এসে বাস করা। কেন তার আগে হয় না? দেখো এই ব্যাপারটা বলি, আমরা কেমন, বাইবেল কি বলছে? প্রথম যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করে, মানুষ কি হলো? মানুষ তারপরে কি হলো? মানুষ ঈশ্বরের বিরুদ্ধাচরণ করলো, ঈশ্বরের বিদ্রোহী হলো, ঈশ্বরের বারণ শুনলো, তাই তো? সিম্পল। তাতে কি হয়ে গেল? মানুষ বলছে পতিত হয়ে গেল ফলে। তারপরে তুমি দেখো আদমের তারপরে কইন, হেবল, তারপরে শেঠ, ইত্যাদি ইত্যাদি জেনারেশন চলছে, চলতে 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 যখন নোংর সময় আসছে বাইবেলে, তখন কি বলছে? ঈশ্বর কি স্টেটমেন্টটা দিচ্ছেন? ঈশ্বর সেই সময় সারা পৃথিবীতে মানুষদের দেখছেন, আর ঈশ্বরের ভেতর কি হচ্ছে? লেখা যে মানুষকে সৃষ্টি করার জন্য তার খারাপ লাগতে শুরু করলো, বলে মানুষের পাপ এতটাই বেড়েছে, এতটাই কালিমা লিপ্ত। আর তাই তিনি বললেন, মানুষ এবং মানুষের জন্য শ্বাস বিশিষ্ট সব প্রাণীকে আমি আটারলি ডিস্ট্রয় করবো। তার মানে এই যে আগামী যে জাজমেন্টের কথা আমরা জানি, সেই জাজমেন্টের আগে নোর সময় অলরেডি একটা জাজমেন্ট হয়েছিল। ঈশ্বর কি দিয়ে ধ্বংস করেছিলেন? জল দিয়ে। লেখা আছে আগামী দিনে যেটা আসে সেটা আগুন দিয়ে ঈশ্বর ধ্বংস করবে। তারা একটা জাজমেন্ট ঈশ্বর পাঠিয়েছিলেন। আচ্ছা, কেন জাজমেন্ট পাঠিয়েছিলেন? কারণ মানুষের পাপ বাড়তে বাড়তে এমন একটা লেভেলে গিয়েছিল যেটা পেরিসেবল, অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল ধ্বংস করে দেওয়া। তাহলে নোয়ের সময় যে মানুষগুলো ছিল তারা কেমন ছিল? সেই সময়কার মানুষগুলো কেমন ছিল?
পাবি তো সবাই, কিন্তু মাত্রাটা এত বেশি, মানে 100% মানসিক, ফ্লেশলি হিউম্যান বিং। তার মাংস, তার প্রাণ যা চায় তাতেই সে নিমগ্ন হয়, কোনো দিকেই সে আর ভাবে না। আদি পুস্তক 8 অধ্যায় 8-9 পদ, ওই সময় জায়গাটা পড়বে। আর তখন কি হলো, ঈশ্বর সবকিছু আটাইল ধ্বংস করে দিলেন তো। নোকে বলে এটা জাহাজ প্রস্তুত করো, আর তাতে সব প্রাণী জড়া জড়া তুমি নিয়ে ওঠো, পৃথিবীতে যত প্রাণী আছে শ্বাস বিশিষ্ট সবাইকে নাও। আর সে আটটা রইল, আর ঈশ্বর 40 দিন ধরে বৃষ্টি বলেন, লেখা আছে। আর সেই জাহাজটা লেখা আছে পাহাড়ের ওপর জাহাজ ভাঙা ছিল, সেই জাহাজটা জলে ভেসে উঠলো, পৃথিবীর উচ্চতম পাহাড়টা জলের নিচে চলে গেল, পুরো পৃথিবীতে জলে ঈশ্বর ডিস্ট্রয় করে দিল। আর সেই অবস্থাটা চলতে থাকে। তারপর যখন বৃষ্টি থেমে গেল আর জাহাজের ওপরের বাতায়নটা খুললো, খুলে চারিদিকে দেখছে জল জলই আছে, তাই না? ধীরে ধীরে জলটা কমার দিকে, মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কি করেছিল, একটা ঘুঘুকে বাতায়ন দিয়ে ছেড়ে দিয়েছিল। আর সে লেখা আছে সে ইতস্তত ঘুরে বেরিয়েছিল। আর তারপরে সে কি করলো, না লেখা আছে আবার ফিরে জাহাজে এসেছিল। কেন বলতো জাহাজে এসেছিল? জাহাজটা কেমন, বন্দি জীবন্ত, ওর কাছে পাখির কাছে কি কাঁচা ভালো লাগে? হ্যাঁ, ছেড়ে দেওয়া হয়েছিল, ছেড়ে দিয়েছিল তো, আকাশে উড়িয়ে দিয়েছিল তো, পাখি উঠে যাওয়ার জন্য। ফিরেছিল কেন? হ্যাঁ, ওই যে বললো বিশ্রামের কোনো স্থান পাইনি, যেখানে কেউ রেস্ট পাবে এমন কোনো জায়গাকে খুঁজে পাইনি। যেহেতু আমরা ফ্লেশলি, আমরা মানসিক, আমাদের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে প্রভু যীশু খ্রিস্ট এসে থাকতে পারে। বোঝা যাচ্ছে? লেখা আছে তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের মধ্যে প্রবেশ করবেন। আমাদের মধ্যে এমন কিছু নেই যেখানে তিনি থাকতে পারেন, তার ডুয়েলিং প্লেস হতেই পারে না। আমরা এতটাই মন্দ। এই ক্ষেত্রে দেখো, ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিয়েছেন। প্রভু অবজেক্টিভলি, মানে বস্তুনিষ্ঠভাবে সবকিছু অ্যাকমপ্লিশ করেন, সবকিছু সম্পন্ন করেছেন। এখন পবিত্র আত্মা এসে আমাদেরকে একটা নতুন আত্মা দিয়েছে। বাইবেল কি পড়ে, যদি ঈশ্বরের পরিচয় কিভাবে দিচ্ছে, ঈশ্বর আত্মা, আর যে কেউ তাকে ডাকে তাকে সত্য ও আত্মায় ডাকতে হবে, বা তার উপাসনা করতে হবে, বা তার ভজনা করতে হবে, আমরা পড়েছি। তাহলে পবিত্র আত্মা এসে আমাদেরকে কি করেছে, একটা নতুন আত্মা দিয়েছেন। আমার পুরোনোটা সবটাই তো ড্যামেজ, খারাপ। আমি যে আমার জন্য যে দাম দেওয়ার সেটা তিনি পেমেন্ট করে দিয়েছেন, তাহলে আমাকে আর কেউ দায়ী করতে পারবে না, এত দূর হয়ে গেছে। কিন্তু প্রভু এসে আমাকে থাকতে পারবে না তো, আমি তো করাপ্টেড, আমি তো খারাপ। সেই জায়গাটা থেকে বেরোবো কি করে? একটা নতুন আত্মা দেওয়া হলো আমাদের, নতুন আত্মা, যাতে ঈশ্বরের পুত্র আমার সেই নতুন আত্মা এসে বাস করতে পারেন। কোথায় এসে বাস করতে পারেন? যেটা করাপ্টেড নয়, যেটা ফ্লেশলি নয়, নতুন। লেখা আছে পবিত্র আত্মা প্রথমে প্রভু যিশুর জন্য একটা বাসস্থান প্রস্তুত করতে এসেছিলেন, তারপরে প্রভু আমাদের মধ্যে বাস করতে এসেছিলেন। তা নতুন সৃষ্টি মানেটা বুঝতে পারছো? মানে পারপাসটা কেন নতুন সৃষ্টি করার দরকার ছিল? দাম দিয়ে চুকিয়ে দিয়েছিলেন তো, মুক্ত হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি তো, অনন্ত নরকে তো আর যেতে হবে না। নতুন আত্মা দেওয়ার মানে কি? কেন পারপাস? বোঝা যাচ্ছে? এবারে একদিকে দেখতে গেলে পবিত্র আত্মা আমাদের একটা আভ্যন্তরীণ ভাবে একটা নতুন জীবন দিয়েছেন। আবার অন্য দিক থেকে দিনের পর দিন তিনি আমাদেরকে ঈশ্বরের সত্য এবং তার উদ্দেশ্য আমাদের মধ্যে দিচ্ছেন। আর এইভাবে প্রভু কি বলেছেন? আর যখন প্রভু বলেছেন, দেখো কোথায় জন 16 অধ্যায় 13 পদে কি লেখা ছিল? যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ থেকে সমস্ত সত্যে নিয়ে যাবেন। এই যে সত্যের আত্মার কথা বলছেন, তিনি কেবলমাত্র পারেন আমাদেরকে আলটিমেটলি ওই ডেস্টিনেশনে পৌঁছে দিতে।
অন্য কেউ পারে না। তাহলে প্রভুকে স্বয়ং আমাদের মধ্যে থাকতে হবে। প্রভু কি বলেন? আমি কোনো মতে তোমাকে ছাড়বো না, কোনো মতে তোমাকে ত্যাগ করবো না। তিনি আমাকে ধরলে তবে তো ছাড়াছাড়ির প্রশ্ন আছে, তিনি থাকতেই পারছেন না তো আমার মধ্যে। তাই পবিত্র আত্মার প্রয়োজন হয়েছিল, যাতে তিনি ঈশ্বরের সেই সম্পূর্ণ কাজকে আমার মধ্যে সম্পন্ন করেন, তার নতুন সৃষ্টিটা করে দেন, যার মধ্যে এসে প্রভু বাস করতে পারবে। পবিত্র আত্মার কাজ তাহলে মূল কাজ কি? তার ফেলোশিপ, তার সহভাগিতা। দেখো, ঈশ্বরের পরিত্রাণ আসলে কি? ঈশ্বরের পরিত্রাণ হচ্ছে আমাদের মুক্তির জন্য মূল্য দেওয়া শুধু নয়, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের মধ্যে এনে স্থাপন করা, যেন আমরা প্রত্যেকে মানে খ্রিস্ট যেন আমাদের মধ্যে মূর্তিমান হন। এটা ঈশ্বরের পারপাস বা প্ল্যান। আচ্ছা, 2000 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছে, প্রভু তো একটা কাজ করেছেন কত বছর আগে? 2000 বছর আগে। সেই কাজটা আজকে 2025 সালে আমার বা তোমার জীবনে কিভাবে হতে পারে? কোনো কাজ 2000 বছর ধরে টাটকা থাকতে পারে? আমার মনে আছে গরমকালে আমার একবার একটা রান্না, মাঝে মাঝে রান্না করি, একটা প্রিপারেশন বানাবো ভেবেছিলাম। আমার সেই সময় আমার টাটকা কড়াইশুটির দরকার ছিল, অনেক বছর আগে কথা বলছি। তখন এখনকার মধ্যে ফ্রিজ এরকম জিনিসপত্র পাওয়া যায় না, এখন তো মোটামুটি 12 মাসই সব পাওয়া যায়। তা একটা বড় ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে আমি বিদেশি একটা জিনিস পেয়েছিলাম, প্রিজার্ভ কড়াইশুটি। তখন এই কনসেপ্টটা আমাদের এখানে ছিল না, আর দোকানদার ওটা আমাকে গছাবার জন্য খুব ব্যস্ত ছিল। হ্যাঁ, নিন না, ভালো ভালো। আমি রেজিস্ট্রেট করছিলাম, কোনোদিন সব খাইনি। কি রে বাবা, কি না কি হবে, কৌটোর মধ্যে দিচ্ছে বিদেশি। তো যাই হোক, বললে একটু ডিসকাউন্টই দিয়ে দিচ্ছে, আপনাকে নিয়ে যান। আমি নিয়েছিলাম, বাড়িতে তো এনেছি, কিরকম লাগছে। ও মা, খুলে মানে কৌটোটা ময়লা হয়ে গেছে। তো বাড়িতে এনে সেটাকে ভালো করে এটিয়ে করে খুলে দেখছি ডেটটা বহু মানে প্রচুর দিনের আগেকার জিনিস। এই রে, কি হবে এটা? যাই হোক, ওটা যখন খুলে বার করলাম, জিনিসটা কিরকম দেখতে, এবার ধুয়ে ফিরে যখন করলাম, রান্না হলো, ফ্যান্টাস্টিক, বেশ ভালো। তার মানে যে জিনিসটা বেশি দিন থাকার কথা না, সেই জিনিসটা অতদিন ধরে প্রিজার্ভ হয়ে গেছে। আচ্ছা না, কত বছর আগের একটা জিনিস আমাকে গুছিয়ে দিয়েছে, আমি ভাবছিলাম খারাপ, কিন্তু দেখলাম সেটা আছে। ঠিক একইভাবে 2000 বছর আগে প্রভু যে কাজটা করেছেন, ন্যাচারালি সেই কাজটা রোদ হাওয়াতে শুকিয়ে যাওয়া উচিত ছিল। 2000 বছর আগে ঘটানো ঘটনা কি এখনো সেটা সেম ভাবে এফেক্টিভ থাকতে পারে? কিভাবে এফেক্টিভ আছে বলতো? কারণ প্রভু যীশু বললেন, আমার চলে যাওয়া ফল আমি গিয়ে তাকে পাঠিয়ে দেবো। প্রভু যীশু খ্রিস্ট ওই র্যাপারের মধ্যে তার কাজকে সংরক্ষণ করেছেন। আর সেই জন্য ঈশ্বরের বাক্য বলে, তিনি কল্ল অদ্য চিরকাল একই আছেন। কিভাবে সেই একইভাবে সেই স্বাতন্ত্রতা বজায় রেখে সেম থাকা যায়? কারণ ঈশ্বর তার প্রেমকে আর প্রভু যীশু খ্রিস্টের এই অনুগ্রহের সমস্ত কাজকে পবিত্র আত্মার মধ্যে প্রিজার্ভ করে দেন। ইট ইজ প্রিজার্ভড ইন দ্য হোলি স্পিরিট। আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। তিনি যদি না যেতেন বা পবিত্র আত্মা যদি না আসতেন, তাহলে 2000 বছর আগে যিশুর কাজের কোনো ইনস্ট্যান্স আজকে থাকতো না, কোনো মূল্য থাকতো না। সেই সময় হয়তো ছিল, আজকে থাকতো না। আজকে আবার নতুন কিছুর জন্য অপেক্ষা করতে হতো। ঘটনাটা এইভাবেই ঘটে। যীশু খ্রিস্ট কল্ল অদ্য চিরকাল সে একই আছে, ইব্রিয় 13:8 লেখা ছিল। দেখো, আমি যে কলেজে পড়াতাম, আমার এক কলিগ, ও মাইক্রোবায়োলজির অধ্যাপক। ওর একটা একটু খ্যাপাটে টাইপের, সব রকম নানা রকম এক্সপেরিমেন্ট করে নানা রকম বিষয়ে। ও ব্যাকটেরিয়া কালচার করতো, নানা ধরনের ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া একটা ডেভেলপ করার চেষ্টা করতো একটা কম্বিনেশন দিয়ে, তারপর সেটাকে কালচার করে বাড়াতে চেষ্টা করতো। আর এটা করার জন্য স্পেসিফিক কিছু কেমিক্যাল ইউজ করতো। তাই আমাকে দেখাতো মাঝে মাঝে, চলুন তাপসদা এটা একটা জিনিস, নতুন জিনিস দেখাবো। এই যে আমরা ফাঙ্গাস টাঙ্গাস দেখি না, ও কত রকমের যে আমাকে এই ধরনের ছত্রাক দেখিয়েছে, মানে ইয়ত্তা নেই তার, আর সেটাকে প্রিজার্ভ করেছে। আমি এটা কি বলে, এটা 85 বছর আগেকার একটা ফাঙ্গাস। 85 বছর আছে কি করে টিকে রেখেছি?
এরকম নানা রকম কাজ করতো। কিন্তু এইটাকে ওই কালচার করার জন্য ওকে কি করতে হতো, স্পেসিফিক টাইপের কেমিক্যাল ইউজ করতে হতো। আরো আমায় বলতো যে এই কেমিক্যালটা ইউজ করেছি এইখানে, এই টেম্পারেচারে এটাকে যদি প্রিজার্ভ করি, এটা 50, 100, 200, 500 বছর থেকে যাবে, ইনট্যাক্ট থেকে যাবে। তারপর এটাকে বার করলে এটা একই রকম এফেক্ট। কিন্তু যদি টেম্পারেচারটা একটু বাড়ে বা একটু কমে, অথবা ওই কম্পোজিশনটার মধ্যে যদি অন্য কিছু একটু অ্যাড হয়, অন্য যে কোনো কিছু একটা অ্যাড হয়, কোনো কেমিক্যাল যদি যুক্ত হয়, ইমিডিয়েটলি ব্যাকটেরিয়াগুলো মরে যায়, আর ওটা সার্ভাইভ করতে পারে না। এই একই কথাটা খ্রিস্টান জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। খ্রিস্টান জীবনের ক্ষেত্রে এই কথাটা সমানভাবে প্রযোজ্য। যখনই কোনো খ্রিস্টান জীবনকে হোলি স্পিরিট থেকে তুমি আলাদা করো, সেপারেট করে দাও, ধীরে ধীরে সেটা ড্রাই আউট হয়ে যাবে। তোমার জীবনটা কি হবে, শুকোতে থাকবে, একটা সময় তুমি মরে যাবে। এই মরে যাওয়া মানে ফিজিক্যাল ডেথের কথা বলছি না, স্পিরিচুয়াল ডেথ হয়ে যাবে, মরে যাবে। আমি অনেক খ্রিস্টানকে দেখেছি ধীরে 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 তাদের জীবনে যেমন কি একটা হয়ে গেছে, পরবর্তীকালে তাদের জীবন আর জগতের মানুষের জীবনে কোনো প্রভেদ দেখা যেত না। আচ্ছা, কোনোদিন এটা হতে পারে যে লোক প্রভুকে ভালোবেসেছে, প্রভুকে গ্রহণ করেছে, সত্যে মিথ্যের পরিষ্কার পার্থক্য জেনেছে, ঈশ্বরের জন্য একদিন সাক্ষ্য হয়েছিল, আর সে একদিন দেখা যাচ্ছে জগতের লোকের মতোই আচরণ করছে, তাদের কথাটা, তাদের পথটাকে গুরুত্ব দিচ্ছে? হতে পারে এটা? হ্যাঁ, হয় না? হয় না? হয়। কি করে হয়? যদি পবিত্র আত্মাকে তুমি সরিয়ে দাও, তাহলে তোমার এই জীবনটা ড্রাই আউট হয়ে যাবে, সমস্ত কিছু মরে যাবে, কোনো কিছুকেই তুমি বাঁচাতে পারবে না। কোন খ্রিস্টান জীবন পবিত্র আত্মা থেকে সেপারেটেড করে দিলে ধীরে ধীরে সেটা মরে যাবে। অর্থাৎ আত্মিক যা বিষয় সমূহ আছে, যা কিছু হোলি স্পিরিটের মধ্যে, পবিত্র আত্মার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, পবিত্র আত্মাকে যদি ডিপার্ট করে দাও, সেই জিনিসগুলো তোমার জীবন থেকে চলে যাবে, কোনো কিছুই বাঁচবে না। কারণ আমরা কি দেখেছি, পবিত্র আত্মা হচ্ছে যে জীবনের উৎস, যে জীবনটা আমাদের মধ্যে সঞ্চারিত করা, যার সোর্স অফ লাইফটা কোনটা? হোলি স্পিরিট, পবিত্র আত্মা। তাকে যদি তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও, সেই জীবনটা তোমার থেকে বাদ দিলে কি হবে? সেই ঘটনা ঘটবে। ঈশ্বর আদমকে বলেছিলেন, যেদিন এই ফলটা খাবে সেদিন মরবেই মরবে। ধীরে 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 ডাউন গ্রেডেশন শুরু হয়, ফল শুরু হয়ে যায়। এই জন্য বাইবেল বলছে, ইফিসীয় 4:30 আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছে, বলছে। আবার কখনো কখনো বলছে, যেমন প্রথম থিসসলুনিকে 5:19, আত্মাকে নির্বাণ করিয়ে দিও, আর নিভিয়ে দিও না, একদম ব্লকড হয়ে যাবে। দুটো ওয়ার্নিং দেওয়া আছে, একটা বলছে পবিত্র আত্মাকে দুঃখিত করো না, একটা বলছে নিভিয়ে দিও। কি হবে? পবিত্র আত্মার সাহায্যে ঈশ্বর সমস্ত কিছু তার নিজের সম্বন্ধে এবং প্রভু যিশুর কাজের সম্বন্ধে সবকিছুকে আমাদের মধ্যে স্থানান্তর করেন। ঈশ্বর যা কিছু করেছেন তার সমস্ত কিছু তার পরিত্রাণের সঙ্গে সম্পর্কযুক্ত। দ্যাট ইজ রিলেটেড উইথ হিজ স্যালভেশন। আরো বলা যায়, পবিত্রতা কেন এসেছিলেন? যা কিছু ঈশ্বর যা তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন সেগুলো আমাদের কাছে নিয়ে এসেছিলেন। কেউ যদি এমন থেকে থাকে যে এখনো পর্যন্ত পরিত্রাণ পায়নি, সে কি বলতে পারে ঈশ্বর আমাকে ভালোবাসে না? পৃথিবীতে এখন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, প্রতিবেশীর মধ্যে এমন অনেক লোক আছে যারা পরিত্রাণ পায়নি। সে কি বলতে পারে ঈশ্বর আমাকে ভালোবাসে না? ঈশ্বর ভালোবাসে না, বাসে না তাকে? হ্যাঁ, পরিত্রাণ পায়নি কেন? দেখো, সে বলতে পারে না ঈশ্বর আমাকে ভালোবাসে না, অথবা সে বলতে পারে না প্রভু যিশু আমার জন্য এমন কিছু করেননি যার জন্য আমি বেঁচে দেব। বলতে পারে সে? কারণ ঈশ্বর সকলকে ভালোবাসবেন, প্রভু যিশু সকলের জন্য প্রাণ দিলেন, আছে না? তাহলে কোনো ব্যক্তি কি বলতে পারে এটা? অথবা সে কি বলতে পারে আমি কি করে জানবো ঈশ্বরের বাক্য তো
আমি কোনোদিন এসব জানিনি, আমি কোনোদিন শুনিনি। বলতে পারে? সবাই শুনেছে, সবাই জেনেছে। দেখো বাক্য কি বলছে। রোমিও 10 অধ্যায় 8 আর 9 পদটা কি লেখা আছে দেখো। রোমিও 10 অধ্যায় 8-9 পদ বলছে, সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রয়েছে। অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। আচ্ছা, এটা কেন হচ্ছে? এটা কেন এমনটা হচ্ছে? কারণ ঈশ্বর বলেছেন যে কেউ তার নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। আর তার বাক্যটা কোথায়? এটা বন্ধ করে দেবো বাবু, এটা অফ করে দেবো। তার বাক্য আজকে প্রেজেন্ট, খুব ইজিলি অ্যাভেলেবল। তাই বলছে সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে তোমার হৃদয়ে রয়েছে। আর বিশ্বাসী সেই বার্তায় যা আমরা প্রচার করি, অ্যাক্সেসেবল, পাওয়া যায়। প্রভু যিশুর নামে যদি তুমি ডাকো তাহলে পরিত্রাণ পাবে। অনেকে প্রশ্ন করতে পারে, বোবারা কি করে ডাকবে? যে বোবা সে ডাকতে পারবে যিশুর নামে? বাইবেল বলছে যে মুখে কথা বলতে পারে না কিন্তু বেঁচে আছে, তার একটা হৃদয় আছে না? তাহলে যে বোবা সে তার হার্টের মধ্যে দিয়ে এই কথাটা বলতে পারে। প্রভু পবিত্র আত্মাকে ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন, আর তিনি যে কেউ প্রভুর নামে ডাকবে সে পরিত্রাণ পাবে। কিভাবে? কারণ প্রভু যীশু খ্রিস্ট স্বর্গারোহণের ইমিডিয়েট পরেই আমরা জানি ৫০ দিন পবিত্র আত্মা এসে গেছেন। হ্যাঁ, আর এসে গিয়ে তিনি কি করছেন? তিনি অপেক্ষা করছেন যেই মুহূর্তে তুমি মুখে ডাকবে, তুমি মুখ খুলবে, একবার ডাকবে, ইমিডিয়েটলি তিনি প্রভু যীশু খ্রিস্টের সম্পূর্ণ কাজকে তোমার মধ্যে হাজির করে দেবে। ইউ উইল বি সেভড। এই যে লেখা আছে না, যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে। কিভাবে পাবে? ম্যাজিক? ম্যাজিক নয়, পবিত্র আত্মার প্রেজেন্সের জন্য এই ঘটনা ঘটবে। পবিত্র আত্মা, গড ইজ অমনি প্রেজেন্স। যেই মুহূর্তে যে কোনো ব্যক্তি প্রভুর নামে ডাকবে, হৃদয় বিশ্বাস করবে, ইমিডিয়েটলি পবিত্র আত্মা তার জীবনে কাজ করবে, আর সে মুক্ত হবে। আচ্ছা, কিভাবে একজন ডাকতে পারে? সে তার মুখ আছে, মুখ দিয়ে ডাকতে পারে, এক্ষুনি যেটা বলছিলাম। আর যদি তার মুখও না থাকে, সে যদি বোবা হয়, সে তার হৃদয় দিয়ে ডাকতে পারে। ঈশ্বরের বাক্য আমাদের কারোর থেকে দূরবর্তী নয়, সেটা আমাদের মুখে আছে, এমনকি আমাদের হৃদয়েও আছে। আর এই কথাগুলো, যে কথাটা বললাম, এই কথাগুলো বিশ্বাসের দ্বারা ন্যায়সঙ্গত শব্দ, যা এই বিগত কয়েক বছর ধরে আমরা বলে এসেছি। এই প্রত্যেকটা কথা বিশ্বাসের দ্বারা ন্যায়সঙ্গতভাবে সত্য। যে কেউ প্রভুর নামে ডাকবে সে পরিত্রাণ পাবে। কারণ এটাই হচ্ছে পবিত্র আত্মার সহভাগিতা, পবিত্র আত্মার কাজ। আমরা পিতা ঈশ্বরের কাজ দেখেছি, যে তার অনন্ত প্রেম। প্রভু যীশু খ্রিস্টের কাজ দেখেছি, তার অপার অনুগ্রহ। পবিত্র আত্মার কাজ কি? তার সহভাগিতা। বসো, পবিত্র আত্মার সঙ্গে কথাবার্তা হয়, তিনি তোমার কাছে কিছু প্রকাশ করেন, কিছু বলেন। বন্ধু আছে তোমার? কোনো আছে? আছে? যাও বন্ধুর বাড়িতে। হ্যাঁ, কে নাম কি বন্ধু? নন্দী? আচ্ছা, বন্ধু ছিল যখন কি করতো? আমার তো যাদের যাদের বন্ধু আছে, ছোট বন্ধু আছে তো, বলে এখন আর নেই, বিয়ের আগে ছিল। হ্যাঁ, এখন বিয়ে তার করে বন্ধু বান্ধব লাটে উঠে গেছে। প্রাণের বন্ধুকে কেউ কখনো হারায় না। প্রাণের বন্ধু, আমি আগে ভাবতাম আমার অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক লিমিটেড ছিল, আমি সবার সঙ্গে মিশতে পারতাম না, খেলাধুলো করতাম, এ করতাম, সব করতাম, কিন্তু লিমিটেড 2-1 ছিল যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আরো পরে প্রভুকে পাওয়ার পর বুঝেছি ওটাও আমার বন্ধুত্বের মধ্যে পড়েনি। আসলে ওদেরকে ভাবতাম আমার খুব প্রাণের বন্ধু, আসলে ওরাও আমার প্রাণের বন্ধু নয়। এনিওয়ে, পরের ব্যাপার। তো ভালো বন্ধু মানে কি?
বন্ধুদের মধ্যে কি হয়? দেখা সাক্ষাৎ, কথাবার্তা হয়। অনেকদিন দূরে চলে গেলে কি হয়? যারা দূরে থাকে কিন্তু ভালো প্রাণের বন্ধু কি হয়? ফোনে কথা হয়, যোগাযোগ একটা থাকে না? এটাকে বলছি সহভাগিতা। হয় পবিত্র আত্মার সাথে কোনো সহভাগিতা? হয় কি? কেন বলো তো হয় না? কেন বলো তো হয় না? এক্ষুনি দেখলাম, বাক্য দিকে আমরা দেখলাম পবিত্র আত্মার সহভাগিতা। তার কাজটা কি? তার কাজই হচ্ছে তার সহভাগিতা, যেন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের সম্পন্ন সমস্ত কার্যগুলো আমাদের জীবনে তিনি হাজির করেন। তোমার সহভাগিতাই হয় না। বাক্য বলছে তিনি আমাদেরকে দিয়েছেন সেই আত্মাকে, আমাদের জন্য পাঠিয়েছেন। পবিত্র আত্মার কাজ হচ্ছে যা কিছু পিতার, যা কিছু পুত্রের, তিনি নিজে থেকে কিছু বলেন না, যা কিছু আমার তাই তোমাদেরকে জানা। আমরা জানতে চাই না, আমাদের অনেক কাজ আছে। এই অনলাইন শুরু হওয়ার পর থেকে আমি আজকেই বলছিলাম, দেখো কি ঘটনা ঘটছে। এখন লোকে খোঁড়া হয়ে গেছে, সব স্ক্র্যাচ নিয়ে চলে। সব অনলাইনে টক টক করে ঢুকছে। মানুষের অসুখ বিসুখ হয় সে বিষয়ে আমি বলছি না, মানে একটা অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে। কেউ থাকে 10 মিনিট হেঁটে হেঁটে আসা যায়, কেউ থাকে 15 মিনিট ডিস্টেন্স আসবে। হ্যাঁ, গিয়ে কি হবে? একই বৃষ্টি বাদল, এই সেই। এই যে আমি একটা অনিয়া বলি, প্রাণের বন্ধু যদি হতো তাহলে কি হতো? বলে ঝড় জল উপেক্ষা করে নাকি সে বন্ধুর বাড়ি যাওয়ার জন্য, বন্ধুর সঙ্গে মিট করার জন্য পাগলা হয়ে যেত, হতো না? এমনি ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকার কথাই ভাববো না ভালো করে। বাড়িতে ঠেঙিয়েছে, খবরদার আর মিশবে না, ফাঁক ফোকর খুঁজছে। কখন সে কে জল জল মানে রাস্তা পারাচ্ছে, ওই কেউ দেখলো নাকি? কোনো মতে ছাতা দিয়ে আড়াল করে পালিয়ে আসতে পারলে পারে। কেন পালিয়ে আসছে? একটু মিট করবে, একটু কথা বলবে, সবাই ভালো লাগছে। কেন? এই সহভাগিতাটা, অর্থাৎ এই টাইমটা তার ভালো লাগে। এটা মানুষের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, পবিত্র আত্মার ক্ষেত্রে কেন এটা হয় না? কারণ আমরা ওই চোখে দেখি না তাকে। আর যেহেতু দেখি না, তাহলে যে যা কিছু ঈশ্বর রেখেছেন, পিতার যে প্রেমটা, প্রভু যীশু খ্রিস্টের যে সমস্ত সম্পন্ন কাজটা, এবং স্বয়ং তিনি আমার মধ্যে এইগুলোকে ওপেন আপ করতে পারেন। আমি তো সহভাগিতাই করি। তিনি অপেক্ষা করে বসে আছেন। তিনি প্রত্যেকদিন অপেক্ষা করে বসে আছেন যে কখন, মানে অনেক দূরে যেতে হবে না আমাকে, ভালো করে বুঝি। এক্ষুনি আমরা কি বললাম? যে তিনি আমাদের কারোর থেকে দূরে নন। প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য, বা প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য কাঠ খড় পুড়িয়ে, বাস ট্রাম ঠেঙিয়ে অনেক দূর যেতে হতো। এখানে তাও হচ্ছে না। কারোর থেকে দূরে নন। তিনি কোথায় আছেন? তোমার কাছেই আছেন, তোমার পাশেই আছেন। তুমি একটু সময় বার করতে পারছো না তার সঙ্গে একটু বসার, তার কাছ থেকে শোনার, তার কথা বলার। কিভাবে তার কাছে শুনবো? তার কাছে ঈশ্বর তার বাক্য আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। এই বাক্যের মধ্যে কি আছে? বাক্যগুলো শুধু ওয়ার্ড, কিছু ছাপানো অক্ষর, কিচ্ছু নেই এর মধ্যে। এটা কাগজের বাক্স, ভেতরে জল ভরা সন্দেশ আছে। তোমার ক্ষমতা নেই তুমি ওটা খুলে, এই বাক্যটাকে খুলে সন্দেশগুলো বার করে খাবে। ওই বাক্যটা, ওই প্যাকেটটা খোলার একজনই অধিকারী, তিনি হচ্ছেন পবিত্র আত্মা। তাহলে তখন তুমি তার সঙ্গে সহভাগিতা করো, তখন তিনি সেই প্যাকেটটা খুলতে থাকেন তোমার সামনে, আর ভেতরের জিনিসগুলো উন্মুক্ত করে দেন তোমার জন্য। আর তুমি তখন তাকে গ্রহণ করতে পারো, এনরিচড হতে পারো, আনন্দ করতে পারো। কিন্তু যদি এই সহভাগিতাটা না থাকে তোমার, হ্যাঁ, তোমার মুক্তির কার্য তিনি সম্পন্ন করেছেন, তুমি তাকে বিশ্বাস করেছো, দ্যাটস অল, পুরো হয়ে গেছে। কিন্তু তাকে নিয়ে যে এনজয়, তিনি যে তোমার জন্য যে পরিকল্পনা করেছেন, আমি তার জন্য যে সকল সংকল্প, তা মঙ্গলের সম্পর্ক, অমঙ্গলের নয়, তার শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প, সেটা তুমি কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারবে না জীবনে। তোমার জন্য, তোমার করা, ঈশ্বরের করা তোমার জন্য যে গুড প্ল্যান, সেটা তুমি কোনোদিন তোমার জীবনে এক্সপিরিয়েন্স করতে পারবে না, কারণ তোমার সময় নেই। প্রভুকে ধন্যবাদ দিই, এই কথাগুলো প্রত্যেকটা বিশ্বাসের দ্বারা ন্যায়সঙ্গতভাবে সত্য একটা শব্দ, যা আমরা বিগত দিনগুলো থেকে বলেই আসছি। প্রভু বলছেন আর একটা দিন আসতে চলেছে, যেই দিন তার এই সহভাগিতাটা বন্ধ হয়ে যাবে, চোখটা আউট, আর তিনি মণ্ডলীকে তুলে নেবেন। তার লোকদেরকে, যারা এই সহভাগিতার মধ্যে বিলং করে, শুধুমাত্র তাদেরকে তিনি তুলে নিয়ে চলে যাবেন।
বাকিরা থেকে যাবে। তারা কি অনন্ত বিনাশী হবে না? তারা কষ্টের মধ্যে দিয়ে, ট্রমার মধ্যে দিয়ে যাবে। 1000 বছর বাদে সে প্রভুর রাজ্য যখন, ঈশ্বর যখন তার রাজ্যে, কারণ সে তো প্রভুকে বিশ্বাস করে তার রাজ্যে নিয়ে যাবে, কিন্তু কোনোদিনই তারা 1000 বছরের প্রভুর রাজত্বে, তারা প্রভুর সঙ্গে রাজত্বে ঢুকতে পারবে না। আমরা বাইবেল স্টাডিতে দেখতে পাচ্ছি, তোমরা কি ধার্মিকতার জন্য ক্ষুধিত তাড়িত? বলে না না, সময় কোথায়? কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধার্মিকতার জন্য ক্ষুধিত, তৃষিত বলেছিল যে কেউ 1 নম্বর পদ, যেটা প্রথম কন্ডিশন ছিল, আত্মাতে দিন হয়নি, স্বর্গরাজ্য তাদেরই। আবার বলেছিল যে কেউ ধার্মিকতার জন্য তাড়িত। তোমাকে কষ্ট করে আসতে গেলে তোমাকে মূল্য দিতে হবে, তাড়িত হতে হবে। অন্য লোকেরা পছন্দ করবে না তোমার কাজ, তোমার কাছ থেকে অন্য কিছু ডিমান্ড করবে, জগৎ ডিমান্ড করবে, সব অনেকে অনেক কিছু ডিমান্ড করবে। সব কিছুকে উপেক্ষা করে তুমি কি মূল্য দাও? তুমি কি তাড়িত? সবাই কি তোমার এই পথে আসো বলে সবাই তোমার নিন্দা করে, সমালোচনা করে? যদি হয় খুব ভালো, কারণ স্বর্গরাজ্য তাদেরই। এই কিংডমে থাকা অন্য বিষয়। প্রভু ধন্যবাদ হোক, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি আরো একবার প্রভু। আজকে তুমি দ্য ওয়ার্ক অফ দ্য হোলি স্পিরিট, পবিত্রতার কাজ, সেটা যে আসলে তার সহভাগিতা, ঈশ্বরের সহভাগিতা আমাদের সঙ্গে। পিতা ঈশ্বরের প্রেমকে আমরা কোনোদিন ঈশ্বরকে দেখিনি, তিনি কেমন আমরা দেখিনি, কিন্তু কিভাবে জেনেছি? তার বাক্যে লেখা আছে। বাক্য আমাদের কাছে কিভাবে প্রকাশিত হয়েছে? পবিত্র আত্মার দ্বারা। তাই পবিত্র আত্মা, সেই আত্মাকে তুমি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছো, যিনি এসে আমাদেরকে পথ থেকে সম্পূর্ণ সত্যে নিয়ে যাবেন, যিনি যা কিছু তোমার প্রেম, প্রভু যীশু খ্রিস্টের সমস্ত কার্য তিনি আমাদের কাছে উপস্থাপিত করেন, একটা পর একটা তিনি উন্মুক্ত করতে থাকেন, আর আমরা সেগুলোকে গ্রহণ করি, আমরা ধন্য হই। প্রভু, আজকে যে কজন আমরা চাইলাম প্রভু উপস্থিত থেকে, যে তুমি আমাদের জীবনে এই দিকটা আলোকিত করে দাও প্রভু, যেন আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি সত্যের সেই আত্মা প্রতি মুহূর্তে আমাদের দরকার। আর এই জায়গাতে যেন আমরা স্থির থাকতে পারি, আর তোমাকে যে আমরা ভালোবাসি তার প্রমাণ স্বরূপে প্রভু আমরা সেই আত্মার নির্দেশনা যেন মেনে চলতে পারি। প্রভু, এই বুদ্ধির এই জায়গাটা আমাদের খুলে দাও, আমাদের প্রত্যেককে তুমি এই আশীর্বাদ করো যেন আমরা চিরকাল তার প্রেমে অবস্থিতি করতে পারি। আর যখনই আমরা তোমার প্রেমে অবস্থিতি করতে পারি, তখন তোমার সমস্ত কার্য আমাদিগতে সিদ্ধ হয়। প্রভু, তোমায় ধন্যবাদ করি আরো একবার প্রভু, সকলকে এই জায়গাটা বুঝতে পারো, কারণ দিন সন্নিকট প্রভু। আর সেই দিনগুলির কথা লেখা আছে তোমার বাক্যে, সেটা বিষম দিন। সেই সময় মানুষ ক্রুয়েল হয়ে উঠবে প্রভু, নির্দয় হয়ে উঠবে প্রভু। আমরা এখনই তার চিহ্নগুলো দেখতে পাচ্ছি। আমাদেরকে তুমি সংরক্ষিত করে রেখেছো প্রভু। আরো একবার এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসছে, সম্পূর্ণভাবে তোমার সঙ্গে সংযুক্ত থেকে চলতে সাহায্য করো। সমস্ত গৌরব তোমার, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।